তাহলে আমরা কোন জায়গায় যদি এরকম পাই যে y টু দি পাওয়ার -1, this means 1 by y. If it is 5 to the power -1, that means 1 by 5. যদি আমাদের এরকম থাকে, suppose 5 to the power -2, this means 1 by 5 square. আমার ছেলেমেয়েরা আসসালামু আলাইকুম, হাউ ইজ এভরিবডি? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমরা ক্লাস শুরু করি। আর তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আব্বু আম্মু 3 PM মিন্স 3 PM শার্প। তোমরা পারলে মানে 2-3 মিনিট আগেই তোমরা আসবে, ওকে? কারণ তোমাদের দু একজনের জন্য দেখা গেল যে 150 জনের টাইম আমি কিল করছি। থ্যাংক ইউ। এটুকু কি তোমরা বুঝছো বাচ্চারা? অমিয় স্যার জিজ্ঞাসা করে তো এটা বলে জানে না। ওকে, তাহলে আমি আজকে বলেছি যে আমি সিকিউ পড়াবো। ওকে, থ্যাংক ইউ। আমি সিকিউ লিখছি। আজকে আমি 4টা সিকিউ পড়াবো, না করতে পারলে অন্তত সিকিউ গুলো তোমাদের দিয়ে দিব, হ্যাঁ? এবং যদি প্রয়োজন মনে করি তোমাদের ক্লাসের আগে, মানে অ্যাসেসমেন্টের আগে আমি আরেকটা ক্লাস নিব। তো নাম্বার 1 আজকেটা কিন্তু মিক্সড থাকবে। ইট মেবি 3.123 থেকেও থাকবে এবং তোমাদের 11.1 থেকে থাকবে। প্রশ্নগুলো কিন্তু মিক্সড থাকবে, হ্যাঁ? তবে এর মধ্যে ত্রিকোণমিতি থাকবে না, ত্রিকোণমিতি আলাদা, প্রশ্ন আলাদা ভাবে থাকবে। ওকে, আমি নাম্বার 1 লিখি। 6y to the power -1 is equal to m to the power, জাস্ট ওরা তোমাদেরকে একটু একবারে তারা এখানে 1 by m লিখতে পারতো, একটু ভয় পাওয়ানোর জন্য ওরা প্রশ্ন, এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ডের প্রশ্ন 15 সালের এটা, হ্যাঁ? প্লাস n to the power -1, এই একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন, আর এটার উল্টা ভাবেও কিন্তু করা যায়। আমি উল্টাটা আমি এখনই তোমাদের শেখাচ্ছি না। যেমন এখানে আমি যেমন লিখছি যেটা, then m is equal to √1 plus x plus √1 minus x by √1 plus x minus √1 minus x. This is the condition. এখানে আমরা কিন্তু উল্টা ভাবেও সে উল্টাতে আমি যাচ্ছি না। আচ্ছা, এই আমাদের কন্ডিশন গুলো দেওয়া আছে। এখন প্রশ্ন এ বলছে যে if a plus b plus c is equal to 0, then prove that a cube plus b cube plus c cube is equal to 3abc. ছোট্ট অঙ্ক নাম্বার 2। নাম্বার b, prove that y plus 3m divided by y minus 3m plus y plus 3n divided by y minus 3n is equal to 2. এই যে এখান থেকে কিন্তু এটা আমাদের বানিয়ে নিতে হবে। আর সেতে আমাদের বলছে এই কন্ডিশনটা দিয়ে বলবে যে show that m square minus twice m by x plus 1 is equal to 0. এটাতেও 4 মার্কস, এটাতেও 4 মার্কস। এইটা একটা দেখো, দিস ইজ এ কি বলবো, পূর্ণাঙ্গ সিকিউ, হ্যাঁ? ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে 6y to the power -1 is equal to m to the power -1 plus, তার মানে দিস মিন্স কি যে 6 by y is equal to 1 by m plus 1 by m, and this is the second condition. এখন ফার্স্ট, if a plus b plus c equal to 0, then prove that a plus b plus c equal to 3abc. Second, হ্যাঁ, অমিয় স্যার আচ্ছা বাচ্চারা করুক না, প্রথমটা আগে দেখি পারে কিনা। আমার বিশ্বাস ওরা সবগুলোই পারবে। ওকে স্যার, ওরা করুক, নাম্বার 8 আগে করুক।
স্যার আর আমি অন্য না স্যার একটা আজকে লেখা বুঝতে আপনারা পারছি না স্যার। কোনটা স্যার, কোন লেখা নাম্বারটা বুঝতে বাবা? স্যার সি নাম্বার শো দ্যাট স্যার m স্কয়ার মাইনাস 2 পরে কি লিখেছেন স্যার? এটা 2m twice m by x. twice m by x. Twice তারপরে m for Malaysia. Twice m divided by x plus 1 is equal to 0. ঠিক আছে বাবা? All okay sir. Okay, thank you. M square minus twice m for Malaysia, m for Myanmar. আর যারা এই দেশের খেলা দেখো, m for Mohammedan. M for Manchester City, M for Manchester United. অমিয় স্যার দেখেন তো এই লাবণ্য মেয়েটা আছে কিনা, নুসরাত ইসলাম। স্যার আছে স্যার, লাবণ্য কথা বলো বাবা। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি কিন্তু একটু চেষ্টা করলে অনেক ভালো করবে, প্লিজ মানে ভালো করে চেষ্টা করো। হ্যাঁ জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা অন করো লাবণ্য। জি স্যার। স্যার আমার পিসিতে তো তাই ক্যামেরাটা ওয়েবক্যাম নাই স্যার। কি কি প্রবলেম কি ক্যামেরাতে? স্যার আমি পিসিতে তো তাই আমার ওয়েবক্যাম নাই, সো লাইক কি বলে আমার ক্যামেরা অন করতে প্রবলেম হবে স্যার। লাইক আমার ক্যামেরা ওয়েবক্যাম। আচ্ছা, দরকার হলে আমি তোমাকে একটা ক্যামেরা কিনে দিব। আমি তোমার ক্যামেরাওয়ালা একটা মোবাইল কিনে দিব, কিন্তু কন্ডিশন একটা, এই পরীক্ষাটা ভালো করলে তোমাকে আমি একটা ক্যামেরা কিনে দেব। স্যার থ্যাংক ইউ স্যার। আর আমার ছেলে মেয়েদেরকে বলছি যে কারো যদি কোন রকম দেখা গেল যে তোমাদের বাসায়, আমরা কিন্তু ওয়াইফাই এর উপর ডিপেন্ড করব না, আমরা জিপি আমরা কিনে রাখবো। এটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে, আমি কারো নাম বলবো না, প্লিজ গিভ মি এ কল, আমি তোমাদেরকে ওই পাঠিয়ে দিব, মোবাইলে টাকা পাঠিয়ে দিব। কারণ তোমরা যেহেতু আমার সন্তান, সন্তানের জন্য পিতা করতেই পারে, এটা দায়িত্ব। স্যার আমার এই নাম্বারটা শেষ। থ্যাংক ইউ। তোমাকে একটু দেখতে চাই বাবা, যার এই নাম্বারটা শেষ। স্যার আমারও শেষ। স্যার Thank ক্যামেরা অন you. করাবো। স্যার আমার আচ্ছা। কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বিটা করো। বিটা দেখো একেবারে ওই যে আমি একটা অঙ্ক করিয়েছিলাম না, যে এই যে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে 6/y = 1/m + 1/n, ওইখান থেকে তোমাদের ওই প্রথমে y/3m আনতে হবে। হ্যাঁ, দেন কম্পোনেন্ট ডিভিডেন্ড করবা, আবার y/3n আনবে, দেন কম্পোনেন্ট ডিভিডেন্ড করবা, তারপর দুটো অ্যাড করলেই লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে, এবং ওইখানে দেখবা তোমরা সিগনিফাই করলেই তোমাদের রাইট হ্যান্ড সাইডে 2 এসে যাবে। এই জাতীয় একটা অঙ্ক আমি করিয়েছিলাম, আমি প্রত্যেকটা কিন্তু করিয়েছি এখানে। আর তোমরা প্রশ্নগুলো লিখে নিবা, আমি কিন্তু বলেছি যে অ্যাসেসমেন্ট টেস্ট মানে ক্লাস ওয়ার্কের, আমি যা করাবো এর মধ্য থেকেই প্রশ্ন আসবে, আমরা আমাদের মানে আমরা এর বাইরে যাব, আমরা যা করাবো তার মধ্য থেকে প্রশ্ন, কোনো প্রশ্ন করা তোমাদের আনটাস কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা অমিয় স্যার দেখেন তো আমাদের মুক্তি মিসের মেয়ে, ওর নামটা কি, নামটা ভুলে যাই, আছে কিনা ওর নাম? মুক্তি মিসের মেয়ে, আসলে স্যার নামটা আমি তো মনে নেই। আচ্ছা ওকে, ওভাবেই স্যার ডাকেন। আমার মনে আছে স্যার নিশাত তারামুন খান হইতে পারে স্যার, আমার নামটা জানা আছে সঠিক। কি বলো তো বাবা আসাদ? স্যার জি স্যার, আমার মুক্তি মিস্টার মেয়ের নাম আমার জানি স্যার, নিশাত তারামুন খান। একটা আছে নিশাত খান, 226। তো কথা বল, ও তো আমরা যে বলছি ওটা শুনছে,
এই যে আমাদের ইংলিশের টিচার ছিল খুব ভালো আমাদের লোক, মেয়েটা গত পরীক্ষা আউট অফ 30-তে 30 পেয়েছে। আমান স্যার নিশাত বোধহয় খান, বলতে স্যার নিশাত খান লেখা আছে, মনে হয় আচ্ছা, হতে পারে। আমার আমি মনে ওকে হয় জি আমি ওকে করছি। নিশাত খান ক্যামেরা অন করো। রোল নাম্বার 226। Keep your camera on. আর অমিয় স্যার আমি রিকোয়েস্ট করবো এই ক্লাসের পরে এই ক্লাসটা আপনি ওই ওদের ইসে দিয়ে দিবেন, যাতে আমার বাচ্চারা বা মানে কোনো জায়গায় প্রবলেম থাকলে কনফিউশন থাকলে যাতে ওরা দেখে নিতে পারে, গ্রুপে দিয়ে দেবেন। জি স্যার, স্যার আমি এটা সবসময় দিয়ে দিই স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার জি স্যার। 3টে হয়ে গেছে। আমাদের অনন্য ঋষিম দেবনাথ কোথায়? ও একটুখানি একটু লুকায় লুকায় থাকে জানি। কিন্তু সে কাজ করে, কিন্তু অঙ্ক আগেই জি, করে। স্যার। আমাদের কথা বলো, অনন্য কথা জুনিয়র বলো। দেবনাথ, জুনিয়র দেবনাথ আপু পারবে তো বাবা? কোন স্যার দেখতে হবে স্যার। দেখতে হবে, এই তো তোমার উত্তর দেখতে হবে, শুনবো না। বলবো যে স্যার পেরেছি স্যার বা পারবো স্যার, দেখতে হবে, এটা শুনবো না। তোমার উত্তর হবে দেখতে হবে না, তোমার উত্তর হবে হ্যাঁ স্যার পারবো। আমাদের জুনিয়র দেবনাথ আমার বিচার বড় হলে অনেক বড় সায়েন্টিস্ট হবে, আমি আশা করি ও নাসাতে যেন চাকরি করে। তোমার ওর ইচ্ছা কি? এই দেবনাথ বলো তো দেখি বাবা, তোর বড় হয়ে কি হতে ইচ্ছা করে? কথা বলো বাবা। স্যার জানি না স্যার। মানে তার কোনো এইটারে সামনে পেলে তখন মার দিতাম, মার দেওয়ার তো সুযোগ নেই। তোর আমি চাই তুই বড় হয়ে অনেক বড় সায়েন্টিস্ট হয়ে নাসাতে চাকরি করো, কাজ করবে নাসাতে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, অথবা বড় ডাক্তার, বড় ডাক্তার। জি স্যার। স্যার আপনার ভিডিও অফ আর হয়ে আপনার ক্যামেরা আবার ফোন দিছে, আবার লিখছে বস, আমি বুঝলাম না আমার বস কে, এই নাম্বার তো কেউ জানে না। কল দিতে লেখা রয়েছে বস, নাম্বার তো কেউ জানে না, আমার বস কে আমি তো জানি না। আমার বস হতে পারে আমার এই বাচ্চারা, যারা ওরা অনেক বড় হবে। তাহলে আমরা কি করবো অঙ্কটা? তোমরা সবাই পারবে না আমি করবো? স্যার একবার দেখান স্যার। একবার দেখাবো? আচ্ছা, অন্যরা কি বলো? আমি একটু জিজ্ঞাসা করেন তো সবাই কথা বলো বাবা। সি নাম্বার পারবো, বি নাম্বারটা দেখান। কেন আচ্ছা। বি নাম্বার তো স্যার শেয়ারিং করে দিলেন, এই তো গত দুটো ক্লাসের আগে তো স্যার করে দিলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওরা বলছে তারপর আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা কি সবাই পারবে? আমি একটু জিজ্ঞাসা করেন তো এখন টোটাল আমাদের বাচ্চার সংখ্যা কত, স্টুডেন্টস এর সংখ্যা কত? 227। 27। সবাই কি এই নাম্বারে পারবে না আমি এও দেখিয়ে দিব? না স্যার এ পারবে এবার সবাই লিখছে স্যার এখানে, স্যার আমার এখানে লিখছে যে স্যার করে দেন। আচ্ছা করে দেন না, আচ্ছা ঠিক আছে, আমি তো সবার জন্য ঠিক আছে, ওকে। তাহলে দেখো বাবা, এটা দেখলে তোমাদের কাছেই লাগবে যে এত সহজ। আমরা এই নাম্বার অঙ্কটা কিন্তু অনেক ভাবে করতে পারি, আমরা এই কন্ডিশন দিয়ে করতে পারি। দেখো কি আছে, গিভেন a plus b plus c is equal to 0, therefore we can write a plus b is equal to minus c. Okay,
আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখি। দেখো এটা কত সহজ। এই স্যার রাতে আপনি বোর্ড স্যার ম্যাথটা করে দিচ্ছেন স্যার, পাশে এ নাম্বার না বি নাম্বার একটু মেনশন করে দিলে একটু ভালো হতো আচ্ছা এটা এ নাম্বার করছি বাবা, এ নাম্বার করছি। given a plus b plus c equal to, আচ্ছা অনেক সময় যদি দেখো যে আমি সামনে থেকে তোমাদের বোর্ড দেখতে অসুবিধা হয় তাহলে কথা বলবে, যাতে তোমার লেখাটা সবকিছু দেখতে পারো। given a plus b plus c equal to 0, that's why a plus b equal to minus c. Now left hand side is a cube plus b cube plus c cube. আমি এখানে চলে আসি। a cube plus b cube, we can, আমরা এই corollaries-টা আমরা ব্যবহার করতে পারি। a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b. আমরা c cube-টা আমরা রেখে দিই। দেখো বাবা, but the value of a plus b is equal to minus c. That's why we write here minus c. Minus c whole cube minus 3ab, and here also minus t, instead of a plus b you can write minus c. এই দেখো হয়ে গেছে প্লাস সি কিউব। এখন তুমি মাল্টিপ্লাই করো মাইনাস সি কিউব মাইনাস ইনটু মাইনাস প্লাস 3abc and plus c cube. This c cube is cancelled. The rest is 3abc. এই দেখো প্রুফড হয়ে গেছে। এখন কি তোমরা সবাই বুঝছো? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো আর বাচ্চারা বাবা, সবাই কথা স্যার মাইনাস সি কিউব আর হচ্ছে এখানে সি কিউব মাল্টিপ্লাই করলে মাইনাস সি কিউব আসছে। হ্যাঁ, কেন সি কিউব তো মাইনাস সি হোল কিউব, তিনটা মাইনাস, তাহলে তিনটা মাইনাসে মাইনাস হবে না বাবা? হ্যাঁ এখন ক্লিয়ার? আর এই দেখো মাইনাস 3ab ইনটু মাইনাস সি, মাইনাস ইনটু মাইনাস মানে আমাদের শত্রু সে আমাদের বন্ধু। হ্যাঁ, দ্যাটস ওয়াই মাইনাস ইনটু মাইনাস ইজ প্লাস 3abc then plus cq, and minus cq and plus cq is cancelled, the rest is 3abc. Okay, এখন ক্লিয়ার? এমন কেউ কেউ আছো? অমিয় স্যার জিজ্ঞাসা করেন যে কেউ কি আছে? বোঝো নাই এমন কি আছে বলো? Is there anybody here who didn't understand? কথা বলো। স্যার ওরা বুঝেছে, অনেকে লিখছে 8 এ করা শেষ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আমরা তাইলে এখন বি তে যাচ্ছি। এই বি এর মতো আমি বলে দিচ্ছি বাবা, বি এর মতো কিন্তু আমি একটা অঙ্ক দিবই এই পরীক্ষাতে, প্রশ্ন আউট। সেটা আমি 6 দিয়ে দিই আর 10 দিয়ে দিই আর 8 দিয়ে দিচ্ছি। এই এখন যেটা করাবো এই জাতীয় একটা অঙ্ক অমিয় স্যার প্রশ্ন দেখা করে আমাকে, আমি ভুলে গেলে মনে করে দিবেন, এই জাতীয় একটা অঙ্ক আমি দিবই পরীক্ষাতে। জি স্যার। আচ্ছা আমাদের গিভেন, আমাদের কি দেওয়া আছে? 6 into y to the power minus 1 is equal to m to the power minus 1 plus n to the power minus 1. Or we can write 6 y to the power minus 1 means 1 by 1. This is equal to 1 by m plus 1 by n. Or 6 by y is equal to, here LCM is mn, তাহলে কি হলো m plus n, n plus m, n plus n, এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমরা কি লিখতে পারি? এবার তোমরা একটু ভালো করে দেখো তো, আমরা y ইকুয়াল টু কি লিখতে পারি? তাহলে দেখো যে y ইনটু m plus n is equal to 6mn, তাহলে শুধু y আমাদের কি হবে? তাহলে that's why y is equal to 6mn by m plus n. অবশ্য জিজ্ঞাসা করেন এ পর্যন্ত বাচ্চাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? কথা বলো সবাই। নো স্যার নো স্যার নো স্যার। আচ্ছা এ পর্যন্ত কোনো প্রবলেম নাই না? না স্যার। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এটা বানাতে হবে y plus 3m by y minus 3m প্লাস আমাদের বানাতে হবে y plus 3n ডিভাইডেড বাই y minus 3n, এইটা আমাদের বানাতে হবে। তার মানে আমাদের এই যে y এর সাথে একটা 3m এর একটা রিলেশন আনতে হবে আর y এর সাথে 3n এর। তাহলে একটা কাজ করি, আমরা ডিভাইডিং বোথ সাইড বাই 3m, প্রথমে 3m কে ডিভাইড করে একটা ইকুয়েশন বের করি,
and then 3m দ্বারা ডিভাইড করে আমরা we can create another equation. Okay, তাহলে আমরা ডিভাইডিং both side by প্রথমে একটু এইটাকে আমরা 3m, তাহলে দেখো তো কি হয় বাবা, y by 3m, তাহলে এখানে আমার আছে 6mn, এটাকে আমি এটা 3m যদি দ্বারা ডিভাইড করি তাহলে 3m into m plus n, এই না বাবা, আমি তো 3m দ্বারা ডিভাইড করছি। এখন দেখো এই স্যার একটু নেট, আমার নেটের প্রবলেম করতেছিল স্যার, আমার ম্যাথটা বুঝিনি স্যার, একবার একটু বুঝাতে পারবেন স্যার? আচ্ছা বাবা, এই যে এই লাইনটা তো বুঝছো যে এটা y to z minus 1 বলছি, 6 into 1 by y is equal to 1 by m plus 1 by n. That means 6 by y equal to m plus n by cross multiplication. আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে দেখো y into m plus n is equal to 6mn. এখন তাহলে y এর ভ্যালু কি হলো, 5x equal to 20, তাহলে x equal to কি হবে 20 divided by 5, তাহলে y into m plus n equal to 6mn. That's why y is equal to 6mn divided by m plus n. স্যার এটা কি বি নাম্বার দিয়েছেন না সি নাম্বার? এটা b নাম্বার বাবা, b নাম্বার মেন বোর্ডে মেনশন করে দিলে ভালো হতো স্যার, আমাদের সব আচ্ছা বাবা রে, এটা তো আমি বলেই দিলাম, তো আমি বি এর পরে তো সিটে যাব। আচ্ছা এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে y plus mn by y minus mn plus y plus 3m by y minus 3m, এটা আছে আমাদের y plus 3m by y minus 3m plus y plus 3n by y minus, আমাদের সেটা বানাতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে y এর ভ্যালু এটাকে ডিভাইডিং বোথ সাইড বাই 3m, আমরা 3m দ্বারা ডিভাইড করি, তাইলে দেখো আমাদের 6mn by mn ছিল, আমরা 3m দ্বারা ডিভাইড করলাম, তাইলে এটা দেখো এটা কি হলো 2 আর m কেটে এটা কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো y by 3m is equal to আমাদের কি থাকলো 2n by y twice n by m plus n। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে প্লিজ বলো বাবা। আচ্ছা এখন দেখো আমরা এটাকে আমরা কম্পোনেন্ট বা ডিভিডেন্ড করলে কিন্তু আমার এই পার্টটা হয়ে যাচ্ছে, দেখো এটাকে আমরা কম্পোনেন্ট বা ডিভিডেন্ড করি, তাই না বাবা? এটাকে আমরা কম্পোনেন্ট বা ডিভিডেন্ড করলে কি হবে, y plus 3m divided by y minus 3m is equal to component and dividend, তাহলে twice n plus m plus n divided by twice n minus n minus n. Clear? yes sir ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা তাহলে আমি এই আরেকটা লাইন এখান থেকে এই করে তুলার রেখে জন্য দিই, একটু সময় দিবেন আমি স্যার, আরেকটা লাইন এখানে করে আমি রেখে দিই, একটু সময় দেন এখানে একেবারে যেটা স্যার, আমার স্যার। দরকার তুলতে পারি? আমাদের কি আসলো, আমরা এটা রেখে দিই, এটা ইকুয়েশন বানিয়ে ফেলবো, y plus 3m by y minus 3m 3m is equal to দেখো twice n plus m, that means 3n 3m plus m plus m divided by n minus n. Minus Suppose n. this is equation number 1. এটা তোমরা খুব ভালো করে বুঝছো, বলো তো বাবা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা তাইলে তোমরা এই ইকুয়েশন এইটা থেকে এই যে y এর ভ্যালু, please all of you look at the board, the value of y is equal to 6mn by m plus n. এখান থেকে তোমরা y plus 3m divided by y minus 3m কত বের করে ফেলো তো দেখি, পারো কিনা তোমরা? একটু করো তো আব্বু আম্মু। স্যার আপনি যে একটা আগে যে সেন্টেন্স মুছেছিলেন স্যার, ওইটা আমি তুলতে পারিনি স্যার ওইটা। আচ্ছা তাইলে তুমি পরে ওই ভিডিওটা দেখে নিও, নইলে আমাকে কল করো। হ্যাঁ বাবা, আমাকে কল করো। আমি স্যার কয়েকজন বলছিলাম স্যার রাব করে না, একটু তুলতেছি। স্যার ওটার অ্যান্সার কি 3m plus n by m minus n আসবে? ওইটা হ্যাঁ 3m plus n by m minus n আসবে। থ্যাংক ইউ বাবা। তুমি কে বলতো মা? স্যার আমি আয়েশা। আয়েশা, থ্যাংক ইউ মা। তারপরে এটাকে অ্যাড করে তোমার অ্যান্সার যাবে। আচ্ছা তাহলে আমরা করবো। হ্যাঁ বাবা, আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? না Yes, sir.
আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা তোমরা একটু মনে রেখো কিন্তু, হ্যাঁ আমরা y এই যে 1 নাম্বার ইকুয়েশন এটা আমরা রেখে দিই। এখন আমরা এই ভ্যালুটা থেকে দেখো আমরা y, এখন আমরা এটাকে আমরা এখানে রেখে দিই, এইটুকু জায়গার মতো হবে। আচ্ছা দেখি আমরা এই y টাকে 3n দ্বারা ডিভাইড করব। এবার দেখো তো y বাই 3n is equal to 6mn বাই, আমরা তো 3n দ্বারা ডিভাইড করলাম না, 3n into M n plus N. plus n। দেখো এই 3 এটা কেটে 2 হলো, 2 এই n কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি, আমাদের twice m বাই, আমাদের কি থাকলো y বাই 3n is equal to আমাদের থাকলো twice m বাই m plus n। এ থাকলো না মা, বলো তো দেখো y বাই 3n কি থাকলো আমাদের, আচ্ছা twice m বাই, এই তো না বাবা। আচ্ছা আমরা তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এখানে চলে যাই, আমরা এটাকে কম্পোনেন্ট ডিভিশন করব। এখন দেখো আমাদের এই যে ভ্যালুটা বেরোলো y বাই 3n ইকুয়াল টু twice m বাই m প্লাস n। এখন বাই কম্পোনেন্ট ডিভিশন এটাকে, তাহলে কি হবে দেখো তো, y প্লাস 3n ডিভাইডেড বাই y মাইনাস 3n ইজ ইকুয়াল টু, আমরা কম্পোনেন্ট ডিভিশন করছি, twice m প্লাস স্যার আপনি এখানে কি করলেন স্যার বুঝতে পারলাম না স্যার। স্যার রেড পার্টটা স্যার, স্যার y বাই 3n মানে কি করলেন এখানে স্যার লেফট সাইডে, তো বুঝতে পারিনি আমরা এই যে এখানে এই লাইনে বাবা, নো স্যার স্যার এর আগেরটা স্যার, এর আগেরটা এর আগেরটা তো ওই যে আমরা করলাম, আমাদের যে y এর যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা থেকে আমাদের y এর ভ্যালু ছিল কত, ওইখান থেকে আমি 3n দ্বারা ডিভাইড করছি। স্যার কাকে ডিভাইড আমাদের করেছেন? y এর ভ্যালু কি ছিল, আমাদের y এর ভ্যালু এটা ছিল না বাবা, 6mn বাই m plus n। হ্যাঁ y এর ভ্যালু আমাদের কি ছিল, y এর ভ্যালু ছিল y equal to 6mn বাই m plus n। আমরা যেমন প্রথমটাই যেমন 3n দ্বারা ডিভাইড করছি, এবার আমি 3n দ্বারা ডিভাইড করছি, তাহলে y বাই 3n ইকুয়াল টু এটা, এখন বাই কম্পোনেন্ট ডিভিশন করব, তাহলে y plus 3n বাই y minus 3n is equal to হবে twice m plus n আর নিচে হবে twice m minus m minus n। আর দেখো তো বাবা কি হয়, y plus 3n divided by y minus 3n is equal to 3m plus n divided by m minus n। ঠিক আছে, এটাকে আমি ইকুয়েশন 2 করব। এখন এই দুটো ইকুয়েশন অ্যাড করলেই তোমাদের অ্যানসার হয়ে যাবে। এখন আমি কি করব, এই যে দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, আর এই যে আমার ইকুয়েশন নাম্বার 1 ছিল এটা, এখন এই দুটো আমি অ্যাড করব, অ্যাড করলেই তোমাদের অ্যানসার 2 হয়ে যাবে। এটুকু কি তোমরা বুঝছো, আমি ইকুয়েশনটা অ্যাড করে তারপর আমি দেখিয়ে দিই। এ পর্যন্ত বুঝছো তোমরা বাবা? Yes, sir. আমি দুটো ইকুয়েশন এখন অ্যাড করব, বোর্ডটা মুছবো, তোমাদের লেখা কি শেষ? ইয়েস স্যার, শেষ। স্যার আমার সবকিছু শেষ। এখন কি হয়ে গেছে বাবা তোমরা সবাই? ইয়েস স্যার, Please follow the have you completed writing? তোমাদেরকে লেখা শেষ? কমপ্লিটেড। ওকে, থ্যাংক ইউ। Yes sir. আচ্ছা থ্যাংক ইউ বাবা, আমি তাহলে মুছে ফেললাম। এখন আমি জাস্ট এই দুইটা ইকুয়েশন আমি অ্যাড করব, অ্যাড করে জাস্ট একটা মাইনাস কমন নিলে পরে আমাদের হয়ে যাবে। আমরা দুইটা ইকুয়েশন যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কালো একটা ইউজ ব্ল্যাক পেন, ইকুয়েশন আমি দুটো আমি অ্যাড করব। তাহলে অ্যাড করলে আমার এই পাশে আসলো y plus 3m divided by y minus 3m plus y plus 3n divided by y minus 3n। আমার ভ্যালুটা কি ছিল, আমার ছিল হলো m plus 3n, আমি ভ্যালুগুলো দেখে নিচ্ছি, by n minus m plus ছিল আমার 3m
প্লাস এন ডিভাইডেড বাই, আমি এগুলো জিবি যাতে না হয়ে যায়, তোমাদের মনে হবে যে একই লাইনে, বাই এম মাইনাস এন। আমার লেফট হ্যান্ড সাইড কিন্তু হয়ে গেছে, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, আমি শুধু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হ্যাঁ রাইট হ্যান্ড সাইড আমরা একটা কাজ করে নিই, আমরা এই দেখো আমাদের এই ডিনোমিনেটরটা আমরা এক জাতীয় করে নিই, তাইলে আমরা এটা ঠিক রাখি m প্লাস 3n বাই এটা আমি m মাইনাস n, এখানে আমি একটা মাইনাস দিই, তাহলে আমার এই যে এই সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, তাইলে আমার দেখো এখানে কি হয়ে গেল, এটা মাইনাস দিয়ে নিলাম, দেন n মাইনাস m, কারণ আমার এলসিএম টা এক হতে পারে, এখানে থাকলো আমার কি 3m প্লাস n, এখানে আমার এলসিএম কত বাবা বলো তো, n মাইনাস m, তাহলে আমার দেখো তো কি হলো, m প্লাস 3n, এই যে মাইনাস হয়ে গেল দুটোই, মাইনাস 3m প্লাস মাইনাস n। মাইনাস মাইনাস। আচ্ছা আমি এখানে যদি চলে আসি n মাইনাস m, তাহলে আমার দেখো তো কি হলো, 3n থেকে 2n n minus বাদ দিলে twice 2n m minus 3. minus twice m, আমি ই থেকে আরো বাইরে যাচ্ছি বাবা, 2 into 2 কমন নিলে n minus m divided by n minus m, this n minus n is cancelled, the rest is 2, এই দেখো তোমাদের প্রুফ হয়ে গেল। আর আমার সব শেষ। শেষ না বাবা, অমিয় স্যার দেখেন তো সবাই পারছে কিনা, আমার সব ছেলে মেয়ে পারলে কিন্তু আমার স্যাটিসফ্যাকশন। বলো কে পারো নাই বাবা, কথা বলতে হবে। স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। স্যার হ্যাঁ বলো বাবা, থার্ড লাইনটা আবার রিপিট করা যাবে? কোন লাইনটা বলো মা? স্যার মাইনাসের লাইনটা। এই যে এখানে না বাবা, ইয়েস স্যার। এখানে দেখো আমার এটা n মাইনাস m আছে, আমাকে n মাইনাস n, এখানে একটা মাইনাস দিলে তাইলে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, মাইনাস n হলো না, আর মাইনাস ইনটু মাইনাস প্লাস, এখানে আমি এটাকে ঠিক এই জাতীয় করার জন্য আমি একটা মাইনাস নিয়ে এই সাইনটা চেঞ্জ করে দিয়েছি। এখন দেখো আমার দুটোরই আমার এলসিএম, এই দেখো ডিনোমিনেটর এটাও n মাইনাস m, হিয়ার অলসো n মাইনাস m, নাও n মাইনাস n ইজ আমাদের এলসিএম, তাহলে এটা যা আছে তাই আছে, আর এখানে একটা এই যে মাইনাস থাকার কারণে কি হবে, এই সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এই প্লাস 3m টা হবে মাইনাস 3n, আর প্লাস n টা হবে যে মাইনাস n। এখন দেখো আমার n বেশি, এটা 3n মাইনাস 2n, আমি প্লাসটা আগে লিখতেছি, দ্যাটস ওয়াই রাইট হিয়ার টুয়াইস n, আর m মাইনাস 3n ইজ ইকুয়াল টু মাইনাস টুয়াইস n, এখানে আমি 2 কমন নিয়েছি, এটা 2 কমন নিয়েছি, তা 2 কমন নিলে n মাইনাস m ডিভাইডেড বাই n মাইনাস m, n minus m by divided by n minus 1, এটা 1 হলো, 2 into 1 is equal to 2, এখন কি ক্লিয়ার বাবা? জি স্যার। আচ্ছা এই আমি বলেই দিচ্ছি বাবা, ঠিক এই জাতীয় একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবেই, আমরা সেখানে 6 এর জায়গায় 10 দিতে পারি বা আচ্ছা এই যে সি নাম্বার অঙ্কটা ছিল, সি নাম্বার অঙ্কটা একেবারেই সহজ, তোমরা সি নাম্বার অঙ্কটা কি সবাই পারবে বলো? পারলে আমি তাহলে অন্য প্রশ্নে যাই। ইয়েস স্যার। আচ্ছা সি আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। আচ্ছা তাইলে আমি 2 তে যাই, আমি করাতে সবগুলো পারি না পারি, এই প্রশ্নগুলো আমি কিন্তু সব লিখে দিব, হ্যাঁ আমি আজকে 4টা সিকিউ করাবো, আমি যদি 4টা সিকিউ করানোর সময় না পাই আমি সিকিউ গুলো লিখে দিব। স্যার আপনি আমাদের প্রমিস কি বললো করেছিলেন স্যার, আমাদের ম্যাথের একটা সিকিউর একটা পিডিএফ দিবেন স্যার। কি হচ্ছে বাবা? স্যার আপনি আমাদের আগের ক্লাসে বলেছিলেন স্যার, আপনি আমাদের একটা পিডিএফ দিবেন স্যার ম্যাথের সিকিউর উপরে। এই তো স্যার লিখে দিচ্ছেন তো বোর্ডে, এই যে বোর্ডে করে দিচ্ছি। আচ্ছা বাবা তারপরেও শোনো, তোমরা যদি চাও আমি অমিয় স্যার আমি আপনার কাছে পাঠিয়ে দিব, আপনি তো ওরা চাচ্ছে যে অঙ্কগুলো করে ওদেরকে দিয়ে দিতে নাকি? না স্যার কোশ্চেন গুলা পাঠিয়ে দিতে একবারে। আচ্ছা প্রশ্নগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো পাঠিয়ে দিচ্ছি, আমি আপনার কাছে পাঠিয়ে দিব, আপনি ওদেরকে পাঠিয়ে দেন, ঠিক আছে অমিয় স্যার? জি স্যার। আচ্ছা আমি ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা অমিয় স্যার আমি তো, আচ্ছা বইয়ে অনেক জায়গায় লেখছে কন্টিনিউ প্রপোর্শন,
আবার Sir. অনেক জায়গায় প্রপোর্শনালও লিখছে, মানে হুইসন ইসিম না, আমরা বইটাই ইউজ করব, কারণ আমাদের sir. মূল বই আছে কন্টিনিউ প্রপোর্শন, তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের আছে এ বি সি আর কন্টিনিউ প্রপোর্শন বলা আছে, এটা আমাদের দেয়া আছে। তারপরে বলছে এন্ড, এই অঙ্কটা দেখে তোমরা বুঝবা যে কত নম্বর অঙ্ক। একবার সরাসরি বলে দিচ্ছে a প্লাস বি প্লাস সি, আমি একটা সরাসরি তোমাদের করিয়েছি, p ইজ ইকুয়াল টু বি প্লাস সি। আসলে তোমাদের বাইরে থেকে আর কিছু দেওয়া নেই, আমি যা করিয়েছি, ইকুয়াল টু কিউ, এটা ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, এটা অবশ্যই আর হবে, আর ইজ ইকুয়াল টু a plus b minus c into s। এই আমাদের কন্ডিশন দেওয়া আছে। স্যার এটা তো করানো হয়েছে না? এতে কি বলছে, এটা কিন্তু 1, মনে রাখবে, এটা দিস ইজ 1x and 16 are continue proportion then, স্যার উপরে কি লিখছেন? এটা 1 বাবা 1, স্যার না, উপরে প্রশ্ন এই লাইনে হ্যাঁ, এই লাইন a প্লাস বি মাইনাস সি এর পর কি লিখবেন? এটা কিউ বাবা, কিউ না, আরো পাশে ইকুয়াল টু a প্লাস বি মাইনাস সি। না, এটা Yes, yes, কোনটা yes. বাবা? লাস্টেরটা S for Singapore, S for Singapore, PQ আর S for S for Switzerland। আচ্ছা, এটা this is 1x and 16 are continuous proportion, then find the value, এটা তোমাদের 1 মিনিটের অঙ্ক, value of x নাম্বার 2, এটা 1 মিনিটও লাগবে না। আচ্ছা, b prove that, এটা কিন্তু আমি তোমাদের বলেছি যে এটা আমি 3 ভাবে করাতে পারি, আমাদের স্যাররা আরো বেশি ভাবে হয়তো করাতে পারবে। হ্যাঁ 1 by a cube plus 1, is খুব ইম্পর্টেন্ট অঙ্ক। tq is equal to a cube plus b cube plus c cube। আচ্ছা, 3 নম্বরে show that, এটা খুব সহজ মনে করাইছি, 1 by q plus 1 by r plus 1 by s is equal to 1 by p। এটাতেও 4 মার্কস, আগেরটাতেও 4 মার্কস। তোমরা প্রশ্নটাকে লিখে নাও, বললাম কি যে এবিসি আর কন্টিনিউ প্রপোর্শন and a plus b plus c into p is equal to b plus c minus a into q is equal to c plus a minus b into r is equal to a plus b minus c into s। S for Switzerland, S for Singapore। এবার ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন এ 1, x and 16 are continuous proportion, then find the value of x। তার মানে আমরা যে abc থাকে না, abc থাকলে আমরা কি লিখতে পারি, আমি একটু ইউজ দিই। abc থাকলে then we can write if abc are continuous proportion, then a by b equal to b by c। if 1x and 16 are continuous proportion, then we can write 1 by x is equal to, আমি আর বললাম না। আরে শেষ। শেষ না বাবা? ইয়েস স্যার, 4। 4, থ্যাংক ইউ। এটা তোমরা 4 লিখতে, কিন্তু আমার মতে তোমরা প্লাস মাইনাস 4 লেখো বাবা, প্লাস মাইনাস 4। ওকে স্যার। আচ্ছা, আয়েশার কি অবস্থা? স্যার আমি করছি। আচ্ছা, ঠিক আছে।
আমাদের অনন্য খুব একেবারে শাই ফিল করে না অমিয় স্যার? জি স্যার। ওকে দরকার হলে ওকে আমি একটা ক্যামেরা মোবাইল কিনে দেবো, ওকে আমরা দেখতে চাই। ও আমাদেরকে ওর দেখা থেকে বঞ্চিত কেন করবে? অনন্য কথা বলো। হ্যাঁ কথা বলো। স্যার কি বলবো? হ্যাঁ ওয়ান হয়েছে বাবা? স্যার স্যার কোনটা? নাম্বার এ। ও হ্যাঁ স্যার। আচ্ছা নাম্বার বিটা করো তাইলে, বি। আচ্ছা করো বি সি, দেখো দুটি সহজ এবং আমি সবগুলোই করিয়েছি তোমাদের। আমি গত দিনে রাতে এবং আজকে সকালে সব বোর্ডের প্রশ্নগুলো দেখলাম, এর বাইরে কিছু নাই। আর এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট, এরপরে আমি দেখি রোজার পরেই তোমাদের আমি ধরবো চ্যাপ্টার 13 সিজের অঙ্গগুলো। তারপর তখন আমি আমাদের ছাত্রের উপর ছেড়ে দিব, এই ধরো তোমাদের এই আজিম স্যার, আমাদের সানাউল্লাহ স্যার বা আমাদের গৌরাঙ্গ স্যার, কারণ এরপরে সবচেয়ে সহজ। আমি কঠিন জিনিসগুলো করিয়ে দিলাম, এখন আমি তোমাদের 27x27 কত শিখিয়ে দিলাম, এখন 3x3 কত আর 9x9 কত, এটা সাদা তাড়াতাড়ি শিখে আবারও আমরা বলছি যে আমরা চাই আজকে কোভিড-19 আমাদের দেশ থেকে চলে যাক, আমাদের দেশ পুরো পৃথিবী থেকে এই পালায় চলে যাক আমরা চাই। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা 9-এ থাকতেই তোমাদের ফুল সিলেবাস ইনশাল্লাহ আমরা শেষ করব, আমরা যদি বেঁচে থাকি। কারণ এটা স্কলারসের ঐতিহ্য, আমরা সবসময় আমরা তাই করি। আমাদের আজ থেকে 10 বছর আগেও তাই করেছি। আমরা 10টা রাখবো শুধু রিভিশনের জন্য, কারণ স্কলারশিপ তো তোমরা জানো আমাদের মার্ক নেই, আমাদের অন্য কিছু নেই, কিন্তু আমরা চলি হলো আমাদের একমাত্র রেজাল্ট দিয়ে। সেই রেজাল্ট থেকে বিস্তৃত হলে স্কলারশিপ বিস্তৃত হয়ে যাবে। এই কারণে আমরা তোমাদের হয়তো একটু প্রেশার পড়ছে শুক্রবার, তারপর আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, আমাকে একটু ক্ষমা করে দিও বাবা। কালকে আমাকে ক্লাস 6 এর ক্লাস নিতে হবে, ক্লাস 7 এর ক্লাস নিতে হবে। কালকে আমার দুটো ক্লাস, একটা 12টায় একটা 3টায়। আবার হয়তো রবিবারেও আমার দুটো ক্লাস নিতে হবে। আর তোমরা যদি পরীক্ষার আগে মনে করো যে আমি আরেকটা ক্লাস চাইও তোমরা, তাহলে গ্রুপে লিখবা বা আমার সাথে কথা বলবা, তাহলে আমি আরেকটা ক্লাস নিব। কিন্তু রেজাল্ট ভালো করতে হবে, আমি এটা চাই। তোমরা রেজাল্ট খারাপ করলে আমি খুব কষ্ট পাবো। আমার দুটি শেষ। দুটি শেষ না বাবা? আচ্ছা ঠিক, তাইলে স্যার করো। এ বি শেষ। কি বাবা? আমি অনেস্টলি আর বলছি বিশেষ। স্যার, আমি সি নাম্বারটা স্যার পাবো না স্যার, এটা পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি সিটা করিয়ে দিব বাবা। আচ্ছা এই সি বোধে গতদিনে একজন আমাকে বলেছিলে যে ওই যে তার বোধহয় তখন বোধহয় নেট চলে গিয়েছিল এই সি এর কথাটা। আমি বলছিলাম যে তুই পরবর্তী ক্লাসে বলো, আর বাবা আমি করিয়ে দিব অথবা আমাকে ফোন দিও। আমি সিটা আমি অবশ্যই করিয়ে দিব বাবা, সিটা করিয়ে দিব। সিটা করাইলে দেখবা তোমরা তখন হাসবে যে এত সহজ। আমি করিয়ে দিব তোমাদেরকে বাবা, তোমরা যেটা না পারো সেটাই আমি করিয়ে দিব। স্যার স্যার হ্যাঁ জি বাবা বলো মা। স্যার একটু দেখাই দিন প্লিজ। ঠিক আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার মানে আমি কি ধরে নিব এ বি তে কারো কোনো প্রবলেম নেই? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। কথা বলো বাবা, এ এবং বি সবাই পারবে তাই তো? ইয়েস স্যার। স্যার এই নাম্বারটা একটু দেখাই দেন। এ নাম্বারটা এটা একটু বলে দিব, এটা বলে Yes, দিতে sir. বলছে কে বলো তো, আমি তাকে আগে দেখতে চাই। স্যার আমি Okay. স্যার কে বলো তো বাবা? স্যার বি নাম্বারটা করাই দিলে ভালো হয়। আচ্ছা বি, আমি কোনটা বি না সি? স্যার বি। আচ্ছা ঠিক আছে, আমি বি সি দুটোই করাবো। আচ্ছা এর কথাটা কে বলে? আপু লজ্জা নেই বাবা, আমি তোমাকে দেখি। স্যার আমি আমি তোমাকে স্যার দেখি, আমি সহজ। কে বাবা? আজমাইন চৌধুরী আসমাইন। 8.12 আচ্ছা আচ্ছা আজমাইন, আচ্ছা আজমাইন এই দেখো, এই দেখো আমি বলছি কি, এই যে এ বি সি যদি কন্টিনিউ প্রপোর্শন হয় আমরা কি লিখি? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লিখি না? ইয়েস স্যার। এখানে যদি 1x16, তাহলে আমরা কি লিখবো? 1/x ইজ ইকুয়াল টু x বাই 16। এই না বাবা? ইয়েস স্যার। তাইলে কি হয়? or x স্কয়ার ইজ ইকুয়াল টু 16 বাই ক্রস মাল্টিপ্লিকেশন।
Therefore, x is equal to plus minus 4. This is your answer. অনেকে 4 লিখলে হবে, তবে তোমরা প্লাস মাইনাস 4 ই লিখো। এবার ক্লিয়ার? ওয়ানটা অনেক Yes, সহজ sir. না? Yes, আচ্ছা, sir. এখন আমি এটাকে সবাই সি তো আমি করাবোই। আচ্ছা, বি এর কথা বলতে আমি বিটা করে দিই। ওকে, আল্লাহ, আমাদের এখানে দেখো, এই যে এখন যদি আমার না থাকতো, আমাদের এখানে কিন্তু ইলেকট্রিসিটি চলে গেল। তারপরে দেখো, আমাদের যেহেতু গ্রামীণের নেটওয়ার্ক আছে, আমার যেহেতু ওই জিপি, এবং আমি দেখছি যে 50 টাকা 18 টাকায় এই কত জানি আমার মোবাইলে কেনা যায় 100 টাকায়। অর্থাৎ তোমাদের অনুরোধ করবো, স্যার বাংলা লিংক বেটার স্যার। হ্যাঁ, আচ্ছা দেখ, তুমি যেটাই করো, মানে আইদার বাংলা লিংক, মানে যে কোনো একটা নেট, মানে এই তোমরা কিনে রাখবা। ওকে, আচ্ছা, আমি নাম্বার বিতে যাচ্ছি। এই যে আমার এখানে কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝছো? কিন্তু এই যে দেখো, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা কি টের পাচ্ছ যে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে? Yes, sir. Yes, sir. কিন্তু দেখো, আমি স্যার ক্লাস এই যে এইটার বি নাম্বারটা হচ্ছে 7 নম্বরের ম্যাথটা, আর হচ্ছে সি নাম্বারটা হচ্ছে 18 নম্বরের ম্যাথটা, এইটুকু জি, বললে বাবা, করে হ্যাঁ। দিতে হবে না? আচ্ছা, না, অন্যরা যেহেতু বলছে আমি তাদেরকে করে দিই। আচ্ছা দেখো, বিটা আমি আগে দেখাই। বি যেহেতু বলছে, আমি বিটা দেখাই। আচ্ছা, বিতে আমার কি আছে? আমার কন্ডিশন দেওয়া আছে a by b equal to b by c. আমি that's why we can write here b square is equal to ac. ওকে, আমরা এটাকে কিন্তু কে ধরেও করতে পারতাম, আমরা দুইটা আমরা অন্যভাবে করতে পারতাম। ওকে, আমি লেফট হ্যান্ড সাইডে যাই। e square b square c square into 1 by a কিউ, এটা কে ধরে করতে গেলে একটু বড় হবে। আচ্ছা, যারা বি এর কথা বলছিলাম, এখন মাল্টিপ্লাই করলে কি হয় একটু অনিয়া স্যার একজনদের ডাকেন তো, ওরা বলুক এটা মাল্টিপ্লাই করলে কি হবে। এটা হবে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই এ কিউব। এরপরে আছে, আমি লিখি, ওদের কোনো অসুবিধা হল না জানো, বাই বি কিউব প্লাস স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই সি কিউব। বাবা, আমি কিন্তু স্কয়ারটা কিন্তু স্কয়ার মিনস কিন্তু 2, আমি হয়তো তাড়াতাড়ি করে লিখছি বলে কোনো মতে টিক চিহ্ন দিচ্ছি। তোমরা কিন্তু এটা দিবে না পরীক্ষার খাতায়, কিন্তু a স্কয়ার মিনস a টু দি পাওয়ার 2। যখন অনেক নাম্বার পাবা আউট অফ 70 তে, মানে তোমাদের সিকিউ তে 70 তে যখন 70 পাবে, তখন কিন্তু এগুলো দেখা হয় যে তুমি স্কয়ারটা ঠিক মতো লিখছো কিনা। স্কয়ার মিনস 2, তোমরা কিন্তু 2 লিখবা। আমি তাড়াতাড়ি করার জন্য যেমন এই যে এখানে আমার এটা কিন্তু একটু ভালো করে হয়নি, মনে হচ্ছে ঠিক চিহ্ন, তোমরা কিন্তু 2 লিখবা। মনে থাকবে বাবা? এখানে দেখো, আমি কেটে, এটা হলো এ, এখানে বি স্কয়ার কেটে এখানে হলো বি, এখানে সি স্কয়ার, এটা কেটে হলো আমাদের সি। এখন আমরা জাস্ট যেখানে যা প্রয়োজন, আমাদের প্রথম জায়গাতে আমরা বি স্কয়ারের পরিবর্তে আমরা এসি লিখবো, এন্ড কিছু কিছু জায়গায় আমাদের যা প্রয়োজন এসির জায়গায় আমরা বি স্কয়ার লিখবো। আমি এখন এইখানে চলে আসি, এই ছোট্ট জায়গায় চলে আসি। স্যার আমার এটা শেষে আর আমার সব শেষ। এটা তো খুবই ভালো। আমারও শেষ। দেখো, এইখানে আমি স্যার, লিখি, আমার শেষ। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। বি স্কয়ার ইজি সি স্কয়ার, আমি এই লাইনটা লিখি, প্লাস এখানে এসি এর হোল স্কয়ার আমি লিখি, বাই বি প্লাস স্কয়ার বি স্কয়ার বাই সি। দেখো, এই লাইনে অঙ্ক হয়ে গেছে, দাদা বলছিলাম। এই দেখো, আমার এই এটাকে কাটতে হবে, তাইলে আমি কি করবো? ইনস্টেড অফ বি স্কয়ার উই ক্যান রাইট হিয়ার এসি ইনটু সি স্কয়ার প্লাস এই এসি মিন্স AC equal to b square, তার আবার স্কয়ার, that means b to the power 4 by b plus এখানে e স্কয়ার লিখলাম, আর b স্কয়ারের পরিবর্তে আমি লিখলাম ac divided by c। এই c ক্যান্সেল, this এখানে b কিউব হলো, আর এখানে ac কেটে গেল, তার মানে আমাদের কি হলো c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব। that means a cube plus b cube plus c cube। এটাই। আর ক্লিয়ারলি বুঝছো তোমরা? Yes, sir.
কোনো প্রবলেম নেই? Yes, sir. নো স্যার No, sir. কোনো problem. আচ্ছা তাইলে আমি নাম্বার আমি সি তে যাচ্ছি। দেখো অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো যে এইবার ওরা কিন্তু নাম্বার কম পেলে কিন্তু আমি কিন্তু ধরবো কিন্তু জি স্যার, এইবার কিন্তু না, স্যার। তারা বলতে কমপ্লেন নাই ফুল পাবে স্যার, সবাই ফুল পাবে। ইনশাআল্লাহ। আচ্ছা দেখো এই যে বি এর যে কন্ডিশন দেওয়া আছে পুরো কন্ডিশনটা ইকুয়াল টু আমি ধরলাম কে, সবগুলোকে কে মেথডই বলে। তোমরা ভেবো না যে আমার নাম কাশেম বলে আমি কে লিখছি, তা না, এটা কে মেথড বলে, দ্যাটস ওয়াই রাইট হিয়ার কে। ওকে, এখন তোমরা একটু আমার সাথে কথা বলো যে আমরা প্রথম কন্ডিশনটা আমরা যদি যাই, ধরো এই তিনটা নেই, শুধু এই পি এর সাথে যেটা রিলেশন, আমরা কি লিখতে পারি দেখো তো বাবা, a plus b plus c into p is equal to k, না বাবা? ইয়েস স্যার এ পর্যন্ত ঠিক আছে তো? ইয়েস স্যার আচ্ছা তাইলে দেখো আমরা একটা কাজ করি। আচ্ছা 1 বাই, আমরা সবগুলো এক কাজ করি, 1 বাই a plus b plus c into p, আমরা সবগুলো এই অর্গানলেন্ড করলাম। আমাদের কি হলো, আমি একটা লাইন বেশি করি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। কি হলো দেখো তো বাবা, এটা ঠিক আছে? এখন দেখো তো আমি বাই কস, এই পাশে আমি 1 বাই p রেখে দিলাম, তাহলে এইটা কোথায় যাবে? এই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো তো, a plus b plus c a plus b plus c by k ডিভাইডেড বাই c। এইটুকু তোমরা বুঝছো কিনা ভালো করে বলো ইয়েস স্যার সবাই। অমিয় স্যার জিজ্ঞাসা করেন, এটা হলে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। আমি একবার 1 বাই p এর ভ্যালু বসাবো, 1 বাই r এর ভ্যালু বসাবো, 1 বাই s এর ভ্যালু বসাবো। কে এই কে যে বোঝে নাই বুঝছে বলো, কিনা? বলো কে বোঝে নাই? হ্যাঁ স্যার আমি আব্বু। বুঝি নাই স্যার, আমাকে বুঝাইতে পারবেন স্যার? এটা গতকাল তো স্যার আসাদ বোঝে নাই। আচ্ছা আব্বু বলো তো দেখি, আমি কোন জায়গায় যদি x ইকুয়াল টু আমি 5 থাকে, আমি লিখতে পারি 1 বাই x ইজ ইকুয়াল টু 1 বাই 5, লিখতে পারি না বাবা? Yes, sir. তাইলে এখানে দেখো এই যে এত ইকুয়াল টু k, তাইলে 1 বাই এটা, তাইলে 1 বাই k হলো, ঠিক আছে? এখন ক্রস মাল্টিপ্লিকেশন তো আমরা বুঝি না, এই একটা এই একটা এই একটা এই একটা ইকুয়াল টু থাকলে ক্রস মাল্টিপ্লিকেশন থাকলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয় আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়, তাই না বাবা? আমরা ক্রস মাল্টিপ্লিকেশন তো ক্লাস 8 এ শিখেছি। তাহলে এখন দেখো তো আমাদের তারপরের লাইনটা কি হলো, 1 বাই p, তাতে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেলে আমি আরেকটা লাইন যদি করতাম এখানে, তাইলে দেখো 1 বাই p রেখে তাহলে ইনটু 1 লিখতাম, ইনটু 1 লেখা মানে তো একই কথা। এখন কি ক্লিয়ার বাবা? আসাদ? Yes, sir. Yes, sir. Clear. আচ্ছা তাইলে আসাদকে দিয়ে আমি শুরু করি। আসাদ সিমিলারলি বলো তো বাবা, তাহলে এইখান থেকে একবার বলো তো 1 বাই q, যেহেতু আমার 1 বাই p হলো a প্লাস b প্লাস c বাই k, তাহলে আসাদ বলো তো 1 বাই q কি হবে? Sir, একবারে বলো। sir 1 by q হবে স্যার আপনার হচ্ছে স্যার b b plus প্লাস c মাইনাস a a বাই b plus by স্যার q কে কে না বাই K. k, স্যার k স্যার তার মানে কি এই যে এটা দেখো, মানে এটার মতো, তাহলে এটা কি হবে b প্লাস c মাইনাস a বাই k না? আচ্ছা তুমি আবার বলো তো তাহলে 1 বাই r কি হবে? 1 বাই r কি হবে? স্যার বলছি স্যার, স্যার 1 by r হচ্ছে a plus b কেন এই যে এখানে minus দেখো না r এর সাথে কি আছে? e plus a minus b by k স্যার c plus a minus b স্যার আচ্ছা কি By k. হবে? by c k প্লাস a মাইনাস b বাই by k k। k আচ্ছা অমিয়া স্যার আজমাইনকে জিজ্ঞাসা করেন তো দেখি স্যার আমার 1 বাই ভালো s নাম কি স্যার হবে? লাবিব স্যার, আজমাইন আমার নিকনেম হচ্ছে স্যার লাবিব স্যার। স্যার আমি স্যার না, আমাদের যে আরেক আসবাইন, আজমাইন জি স্যার, আসবাইন আমার- মুতাসিম, জি স্যার, কথা আসসালামু বলো। আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো তো 1 বাই s কি হবে? The 1 by s হবে স্যার a plus b minus c by k. আচ্ছা কি হবে? থ্যাংক ইউ। a প্লাস Wow. b a plus b plus c a plus b Plus minus c কেন? by k. বাই k না? জি স্যার
ঠিক আছে? জি আচ্ছা এবারে আজমাইনকে অমিয়া স্যার ধরে রাখেন। আচ্ছা আজমাইনকে ধরে রাখেন। Yes, sir. আচ্ছা আজমাইন, আমরা সাপোজ আমরা লিখলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3, দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। আমরা অ্যাড করব, অ্যাডিং ইকুয়েশন 2, 3 and 4। তাইলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি হবে বলো? 1/q প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল টু কি হবে বলো তো আজমাইন? সো 1/c হবে স্যার। কমন যায় আমরা যে রাইট হ্যান্ডের যে ভ্যালু 1 মানে সবার মধ্যে তো 1/k আছে তাই না? জি স্যার। তাইলে আমরা কি বুঝে বলছো না বুঝে বলছো? জি স্যার বুঝে বলছি স্যার। তাইলে এটা ইকুয়াল টু কি হবে? সো 1/k হবে স্যার। 1/k আমরা কমন নিলে কি হবে? ভিতরে কি হবে তুমি বলো তো? কি হবে? আমি কি লিখবো? স্যার হ্যাঁ আমি তো ইকুয়েশন 2, 3 and 4 অ্যাড করলাম। তাহলে কি হবে? a plus b plus আচ্ছা আয়েশা বলো তো, আয়েশা। স্যার ইসে ব্র্যাকেটের ভিতরে বলবো? হ্যাঁ ভিতরে হ্যাঁ কি হবে? কারণ আমরা তো 1/k সবগুলোর মধ্যেই আছে, তাহলে ভিতরে কি হবে? b plus c minus a plus আচ্ছা, আমি c লিখি plus b plus c minus a plus c plus a minus b হ্যাঁ plus a plus b minus c। a plus b minus c। দেখো তো বাবা কিছু কেটে কিছু কমে নাকি? a minus b, a plus b, a minus c plus c, a minus a, a a plus plus a। তার মানে আমাদের কি আসলো? 1/k ইনটু কি আসলো দেখো তো? a plus b plus c প্লাস বি প্লাস প্লাস c। তার মানে আমার 1/p এর ভ্যালু তো এটাই ছিল তাই না বাবা? ইয়েস স্যার আমাদের অঙ্কটা হয়ে গেছে তাই তো? yes sir এবার কি আমি একটু জিজ্ঞাসা করলাম তো সবাই ভালো করে বুঝছে কিনা? yes sir Yes, sir. সবাই ভালো করে বুঝছে? তাইলে আমরা আশা করব যে আগামী পরীক্ষা আমরা সবাই ভালো করবো ইনশাআল্লাহ না? ইনশাআল্লাহ চেষ্টা করব আমি ইনশাআল্লাহ স্যার। ইয়েস আচ্ছা স্যার ঠিক আছে, ইনশাআল্লাহ। চেষ্টা করলেই আচ্ছা গতবার যেমন আমি বলেছিলাম স্যার যে আমি আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছিলাম স্যার। স্যার আপনি যে আমাকে নিকনেম আসাদ বলে ডাকলেন না স্যার, আমার ভালো নাম স্যার লাভিব, ইউ ক্যান কল মি স্যার লাভিব। আচ্ছা লাভিব, আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমাকে লাভিব বলে রাখবো। আচ্ছা এবার আমরা গতবার যেমন a to the power 5 plus 1/a to the power 5 দিয়েছিলাম বা x to the power, এবার দিব আমি মাইনাসের বলে দিচ্ছি একটা অঙ্ক। ভ্যালু যাই থাকুক যে হয়তো আমি তারপর দিব যে ফাইন্ড দা ভ্যালু অফ a to the power 5 minus 1/a to the power 5। এরপরে করাবো আগে। আচ্ছা নাম্বার 3 তে আমি যাই। তোমরা আগে প্রশ্নটা তোমরা সবাই আগে উঠিয়ে নিবা। আমি লিখলাম যে a স্কয়ার minus 2 root 30 minus 11 is equal to 0। এখানে আমাদের এর ভ্যালুটা অফকোর্স গ্রেটার দ্যান 0 হতে হবে। এন্ড আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা একটু জায়গা হবে না। কন্ডিশন হলো x is equal to twice a plus 3b plus root twice a minus 3b by root twice a plus 3b minus root twice a minus 3b। তোমরা বুঝছো এই জাতীয় অঙ্ক আমি করিয়েছি। এই দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই দুইটা কন্ডিশন আমাদের দেওয়া আছে। প্রথম কি বলছে অঙ্ক? প্রথমটা বলছে if a cube plus b cube divided by a minus b plus c is equal to a into a plus b, এটা মানে prove that a b c are ওই যে দুইটা থাকে আমি সংক্ষেপে লিখলাম কন্টিনিউ প্রপোর্শন। এটাতে 2 মার্কস। আচ্ছা বি
বিতে বললো show that 1/a cube a to the power 6 plus 1 a to the power 6 plus 1 is equal to 42 root 3. এটাতে নাম্বার 4, এটাতে নাম্বার 2. 3 তে বললো তোমরা অঙ্কগুলো কিন্তু আগে লিখে নিও। prove that 3bx square minus 4ax plus 3b is equal to 0. এটা তো নাম্বার 4। তোমরা আগে অঙ্কটা লেখো। কি বললো? a square minus 2 root 30 minus 11 is equal to 0, and a, of course, a is greater than 0, and x is equal to root 2a plus 3b by root 2a plus 3b. No, root 2a plus 3b plus root 2a minus 3b by root 2a plus 3b minus root 2a minus 3b. এখন নাম্বার a, if a cube plus b cube by a minus b plus c equal to a into b a plus b, prove that abc are continue proportion. Continue proportion means কি? যে আমাকে b square equal to ac হলে হয়ে যাবে। এখান থেকে আমাদের দেখো we have to prove that b square is equal to ac. Number b, from the condition a square minus 2 root 30 minus 11 equal to 0, from this condition you have to prove that 1/a cube into a to the power 6 plus 1 is equal to 42 root 3. Number c, prove that from the condition x is equal to যে ভ্যালুটা দেওয়া আছে, prove that 3bx square minus 4ax plus 3b is equal to 0. আমি বিশ্বাস আমার most of the ছেলে মেয়েদেরই পারার কথা। সবার আগে কে পারে দেখা যাক। দেখা সেটাই। স্যার আমার এই ব্যাচের বাচ্চারা অনেক ভালো, অনেক ভালো। এখন স্কুল আসছে, আমরা কিন্তু এখন আমরা একসময় বলতাম যে 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 বাচ্চারা চান্স না পায় সেগুলো বা রেসিডেন্সিয়াল অথবা সেন্ট জোসেফে, এখন আর কিন্তু সে অবস্থায় নেই। আমরা এখন আমাদের পজিশন ইনশাল্লাহ অনেক ভালো। আমাদের বাচ্চারা ঢাকা শহরে যে কোনো স্কুলের সাথে থেকে আমাদের বাচ্চারা কোনো অংশে খারাপ না, বরং বলবো ভালো। আমাদের বড় মাঠ নেই, কিন্তু আমাদের অনেক ভালো ভালো শিক্ষক আছে। যে ভালো ভালো শিক্ষক ঢাকা শহরের অনেক স্কুলে নেই। তোমাদের 1 মিনিটের গল্প করি। যেমন আমাদের একটা বাচ্চা, ওর বাবা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার ডক্টর প্রফেসর নজরুল ইসলাম। তার ছেলে আমাদের স্কুল থেকে রেসিডেন্সিয়াল মডেলে গেল। এখন সে সুইডেনে, ওর যে রেজাল্ট করছে যে সুইডেনের ওই ইউনিভার্সিটির ইতিহাসে মানে তার বাবার মতো, আমি তো আর দেখিনি তার বাবার মতো ওই রেকর্ড কেউ ভাঙতে পারে। সে রেসিডেন্সিয়াল কলেজে পড়ছে। সে বলছে যে এখানে অনেক বড় মাঠ আছে, অনেকগুলো মাঠ আছে, বড় বড় বিল্ডিং আছে, বাট স্কলারশিপ টিচাররা যত আন্তরিক, এই আন্তরিক টিচার রেসিডেন্সিয়ালে নাই। এবং সেটা আমাদের রেসিডেন্সিয়ালের থেকেই তো আমাদের প্রিন্সিপাল আসছেন, তার সামনেই বলছিলেন। এটা আমি স্বীকার করি যে আমাদের টিচাররা অনেক আন্তরিক, তারা অনেক কষ্ট করে। আমি দেখি স্যার কোশ্চেন নাম্বার বি তে লাস্টে কি 42 রুট 6 হবে? a প্লাস 1/a এর ভ্যালু তো আসে স্যার 2 রুট 6। হ্যাঁ তাই হবে, তাহলে আমি একটু দেখে নিই। 2 রুট 6, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
জি স্যার হ্যাঁ 6 হবে 6 হবে হ্যাঁ হ্যাঁ ভুল লিখেছি সরি থ্যাংক ইউ অমিয় স্যার জি স্যার এটা ওদের জন্য অনেক সহজ ওরা পারবে জি স্যার স্যার কে হ্যাঁ বলো মা আমার নাম্বার এ দাও একটু জোরে বলো মা আমার নাম্বার এ শেষ নাম্বার নাম্বার এ সি এ এ শেষ মানে ইউ হ্যাভ অলরেডি ফিনিশ নাম্বার এ এই তো ওকে sir. প্লিজ বি নাম্বারটা করো বিটা করতে গেলে প্রথম যে তোমার কন্ডিশন দেয়া আছে তোমাকে ইউ হ্যাভ টু ইউজ দ্যাট কন্ডিশন that is a square minus 2 root 30 minus 11 is equal to 0 এই কন্ডিশনটা নিয়ে then you try to solve problem B কি অবস্থা অমিয় স্যার স্যার করতেছে এখন স্যার সবাই করছে একটা বাচ্চা লিখছে এই নাম্বারটা করে দেওয়ার জন্য স্যার এই নাম্বারটা করে দেওয়ার জন্য একটা বাচ্চা লিখছে না জি স্যার বাচ্চার নাম হলো কারিয়া রহমান জিএস2 আচ্ছা ঠিক আচ্ছা আমি এই করে দেব অসুবিধা নেই আর বি সে স্যার পারবো স্যার স্যার পারবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে মা এটা মনে আছে ওদের এক্সাম্পলে ছিল নাকি মনে হয় নাকি বইতে ছিল মনে এটা আমি করিয়েছি ওদের এটা এক্সাম্পলে ছিল নাকি আমি করিয়েছি ওদের না করানো একটা কিছু কিন্তু নাই আমি কিন্তু নাম্বার এটাও করিয়েছি জি স্যার এই নাম্বারটা এক্সাম্পল 7 হ্যাঁ ওরা বলছে এটা হলো বড় কথা ওরা বলছে এটা আমি করে দিব জি স্যার এটা হোমওয়ার্ক এবং আচ্ছা ঠিক আছে এবং তোমরা 3 টাইমস করে অঙ্কগুলো করবা বাবা তোমরা এই অঙ্কগুলো 3 টাইমস করে করবা তাইলে দেখবে তোমরা পরীক্ষাতে সবাই খুব ভালো করবে হ্যাঁ তবে আমাদের একটা আশার বাণী হলো যে আমাদের ক্লাস 6 এ বেশ অনেকগুলো বাচ্চা খারাপ করেছিল তারপর আমি দুদিন ক্লাস নিয়ে বললাম আমাদের কালাম স্যার কামাল স্যার মানে আমাদের ট্রায়াঙ্গুলার কামাল স্যার তারপরে হ্যাঁ স্যার সি তে কি ওটা 6bx স্কয়ার হবে নাকি 3bx স্কয়ার ঠিক আছে না 3bx স্কয়ার ঠিক আছে বাবা 3bx স্কয়ার ঠিক আছে আচ্ছা আমি তাহলে শুরু করি হ্যাঁ আচ্ছা ওরা বলছে যে তো তোমরা লিখে নিয়েছো তো সবাই প্রশ্নটা লিখে নিয়েছো তো বাবা মা বিশেষ আচ্ছা বিশেষ তোমরা এমনি সব আগে প্রশ্নটা সবসময় কিন্তু তোমরা প্রশ্নটাকে তুলে নিবা একটা ভালো দিয়ে তো বোর্ড মুছে ফেলি হ্যাঁ আচ্ছা আমি বিট এটা আগে দেখিয়ে দিচ্ছি তাহলে এটা তো আমার কন্ডিশন এটা তো আমার কন্ডিশন
দেখো যে বলছে আমরা এটাকে equal a q plus b q means a plus b into a square minus ab plus b square এটা তো ঠিক আছে আমরা ফর্মুলায় ব্যবহার করলাম a minus এটা না রিজলভেটিভ ফ্যাক্টরের ফর্মুলা ব্যবহার করলাম a minus b plus c is equal to a into a plus b আচ্ছা আমরা ডিভাইডিং বোথ সাইড বাই a plus b দ্বারা ডিভাইড করে দিলাম ওকে আবার কি থাকলো এর পাশে থাকলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই ক্রস মাল্টিপ্লিকেশন এটা মাল্টিপ্লাই করলে কি হবে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস ac অমিয়া স্যার যে বাচ্চাটা বলছে তাকে বলেন যে দেখতে আমাদের b স্কয়ার ইকুয়াল টু ac তো হয়ে গেছে এই দেখো এটা কেটে গেল কাটিয়ে কথা বলো এখন ক্লিয়ার কিনা দেখো আমরা আচ্ছা আমি আরেকটা লাইন করি বেশি করি ওর জন্য a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab is equal to ac দেখো this স্কয়ার this minus ab this plus ab কি থাকলো এই যে b স্কয়ার is equal to ac if b square equal to ac then we can write a by b equal to b by c that means abc is continuous proportion এবার ক্লিয়ার অবশ্যই জিজ্ঞাসা করেন তো যে বাচ্চাটা বলেছিল বুঝছে কিনা হ্যাঁ বাবা কাটিয়ে কথা বলো বুঝছো Yes, sir, clear. Thank you. আচ্ছা নাম্বার বিটা কি তোমরা পারবে সবাই ইয়েস স্যার অমিয়া স্যার জিজ্ঞাসা করেন তো এমন কেউ আছে যে বি পারবে না স্যার বিটা একটু দেখায় দেন একজন বাচ্চা থাকলো আমি দেখিয়ে দিব স্যার বলছে দেখাতে না আচ্ছা ঠিক আছে ওকে আবু এই বি কিন্তু তোমরা ক্লাস 8 এ থাকতে করছো কিন্তু বুঝছো এটা দেখো আমি একটা কাজ করি আর এই পাশে স্কয়ার রেখে দিলাম সব ওই পাশে নিয়ে গেলাম তাহলে 11 প্লাস 2 রুট 30 আর এইভাবে দেখো তো আমাদের মাল্টিপ্লাই করলে 30 হবে আর অ্যাড করলে 11 হবে তাইলে কি 6 plus 5 equal to 11 আর 6 into 5 equal to 30 that's why আমরা কিভাবে ভাঙলাম 6 plus 2 root 30 plus 5 এটা পারি তো না এটাকে আমরা লিখতে পাই না root 6 whole square plus 5 means root 5 whole square plus 2 দেখো root 6 into root 5 here that's why we can write root 6 plus root 5 whole square this is equal to কত a square or আমি লিখলাম আমি সম্পূর্ণ লিখি তাহলে দেওয়ার পরে a equal to কি হবে a is equal to root 6 plus root 5 এখন ক্লিয়ার এই ভ্যালুটা যে আমরা বের করলাম এই পর্যন্ত ঠিক আছে यस স্যার আচ্ছা তাহলে 1 বাই a কি হবে বলো 1 বাই a কি হবে এটা তো তোমাদের পারতে হবে 1 বাই a তার মানে root 6 minus root 5 হবে আচ্ছা তবু আমি দেখাই কি হবে 1 বাই root 6 plus root 5 আমরা আর আমি এটুকু দেখাই আমরা এখানে কি থাকতো আমরা চাই না আমরা মাল্টিপ্লাই করব root 6 minus root 5 দ্বারা তাহলে কি হবে root 6 plus root 5 into root 6 minus root 5 now you can use the formula a plus b into a minus b তাহলে root 6 whole square means 6 minus 5 তাহলে আমার কি হলো এখানে আসলো root 6 minus root 5 ক্লিয়ার यस স্যার স্যার আমার সব শেষ এখন দেখো তো আমাদের অঙ্কে কি বলছে আচ্ছা এবার আমাদের ক্লাসের ফর্মুলা তাইলে আমাদের a plus 1 base ভ্যালুটা কত আমরা বের করি a plus 1 by a is equal to root 6 plus root 5 plus root 6 minus root 5 this
মানে √2 √6 means 2√6 একটা কলম প্লাস একটা কলম means দুইটা কলম ঠিক আছে তার মানে আমরা কি পেলাম we get the value a plus 1 by a is equal to 2√6 এ পর্যন্ত ঠিক আছে অবিনাশ স্যার ওকে জিজ্ঞাসা করেন তো যারা বলছিল বাবা কথা বলো স্যার আচ্ছা স্যার, এখন বুঝেছি। আমি জানছি আমাদের প্রুফ করতে হবে কি আমি এগুলো মুছে ফেললাম আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে এটা জাস্ট তোমাদের সাথে চালাকি করার জন্য লেখে 1 by a cube to the power a to the power 6 মনে করে যে বাচ্চা দেখে যাতে ভয় পাবে তুমি a to the power 6 কে কিউব তাহলে a cube plus 1 by a cube ওরা ভাবছে যে স্কলারশিপ বাচ্চারা মধ্যে এতই বোকা হ্যাঁ কিন্তু আমাদের বাচ্চারা অনেক ভালো এখন আমরা ভেঙে ফেলি a cube plus b cube means a plus b whole cube minus 3ab a into 1 by a into a plus 1 by a but the value of a plus 1 by equal to 2√6 2√6 whole cube minus this a 1 by x cancel 3 into value is a plus 1 by 2√6 okay এখন দেখো 2 কে 3 times multiply করলে কত হবে 8 আর √6 into √6 into √6 that means 6√6 minus 6√6 এটা মাল্টিপ্লাই করলে কত হবে 8 for the 48 48√6 minus 6√6 that is 42√6 this is your answer এখন ক্লিয়ার আব্বু আম্মু বলো তো यस सर Yes, sir. Clear. কি আসতে বলতেছো মনে হয় জোর করে বুঝালাম ভালো করে বুঝছো কিনা বলো यस सर Yes, sir. আচ্ছা আমি আসলে Yes, sir. তার কোনো প্রবলেম আছে কিনা কথা বলো বাবা No, sir, no problem. নো স্যার নো প্রবলেম আচ্ছা সিটা আমি করিয়ে দিয়েছি অত আমি একবারে ডিতে চলে গেলাম মানে 4 নাম্বার প্রশ্নে কারণ তোমাদের অনেক সময় হয়ে গেছে আমি 4 নাম্বার অঙ্কটা আগে লিখি যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমি করে দিব আর প্রবলেম না থাকলে তোমরা অঙ্কটা লিখে নাও তোমরা বাসায় করবে যদি দেখো কোনো প্রবলেম থাকে তোমরা সময় দিলে আমি করে দিতে পারবো নাম্বার 4 और एक सीखते हम बोले अच्छा প্রথমে বলছে a b c d আর আমি একটু সংক্ষেপে লিখলাম কন্টিনিউ প্রপোর্শন and আরেকটা ভ্যালু দেওয়া আছে and বলছে a cube plus 1 by a cube is equal to 18√3 এই দুইটা কন্ডিশন দেওয়া আছে নাম্বার এ রিজলভ এটা তোমরা কিছু কিছু অঙ্ক 8 আর 19 এর সেম 16x স্কয়ার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার আচ্ছা একটু পরে বাবা একটু স্যার এই যে আমাদের যে মিক্সড আপ করে যে আসবে স্যার সিকিউ গুলো স্যার মানে স্যার ধরেন এ নাম্বার 3.1 থেকে দিল আর বি নাম্বারটা 11.1 পয়েন্ট এরকম হ্যাঁ আমরা ই করে দেব আমরা দুটো মিক্সড করে দেব আচ্ছা বোর্ডেও মিক্সড করে আসে আমি এই প্রশ্নগুলো বোর্ড থেকে নিয়েছি এই যে এটা কিন্তু তোমাদের শিখতে হবে একটা দিন ছিল আমরা a to the power 5 প্লাস 1 by a to the power 5 এটা কিন্তু মাইনাস আচ্ছা নাম্বার সি তে কি বলছে prove that আমাদের এই প্রথম কন্ডিশন লাগবে a square plus b square plus c square into b square plus c square plus d square is equal to ab plus bc plus cd
হোল স্কোয়ার। এটা হলো তোমাদের বইয়ের একেবারে সরাসরি বইয়ের অঙ্ক। বইয়ের কত নম্বর অঙ্ক আমি সেটা বলে দিচ্ছি। এটা দুই জায়গা আছে, এক্সাম্পলেও আছে, এই অঙ্কটা এক্সাম্পলেও আছে, এক্সারসাইজেও আছে। নাম্বার সিটা এক্সাম্পলেও আছে, এক্সারসাইজেও আছে। এক্সাম্পলে আছে এক্সাম্পল নাম্বার 11 এর 2 তে, এক্সাম্পল মানে পেজ নাম্বার 231 একেবারে হুবহু করে দেওয়া আছে। আর বইও আছে 2, 3 পরে 9 এর 2 তে আছে, সেম অঙ্ক, একবার সেম অঙ্ক নাম্বার সিটা। আচ্ছা এখন দেখো তো তোমরা লেখার পরে সব তোমরা কোডটা খুব ভালো করে পারবে নাকি সবাই? Yes, sir, পারবো। স্যার এটা বই তো হুবহুতে স্যার, এই নাম্বার পুরো বই থেকেই স্যার, বই থেকে হুবহু স্যার। শুধু তোমরা a to the power 5 minus 1 by a to the power 5 equal to কি হবে এটা জানবা তো? জানো তো না? এখানে না তোমরা স্যার, এই নাম্বারটা স্যার। এই নাম্বারটা পারবে না? স্যার পারবো, কিন্তু কিন্তু স্যার এখানে বই তো হুবহু আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বইয়ে ওই যে তোমাদের করতেও বলছে বইয়ে একটা তোমাদের ওই যে ই থাকে না যে বলে ওই যে একটা মাঝখানে থেকে কি বলে এই বইটা দেখে বলি, ওই যে নিজে করো টরো এই জাতীয় কিছু আছে, তার মধ্যেও থাকে এটা। এটা যেমন যে ওয়ার্ডের মধ্যে আছে রিজলভমেন্ট অফ ফ্যাক্টরস, পেজ নাম্বার 61, তার নাম্বার সিতে আছে অঙ্কটা। আবার সরাসরি এক্সারসাইজেও আছে নাম্বার 8। প্রশ্ন কঠিন করব না, আমি চাই আমার বাচ্চারা ভালো নাম্বার পাক, মানে প্রশ্ন ইজিও করব, কঠিন না। মানে এগুলো সবই কিন্তু আমি বোর্ডের অঙ্ক, আমি বোর্ডের আমার কাছে একটা টেস্ট পেপার আছে, আমি ওইখান থেকে দেখে দেখে আমি নিয়েছি। এবং কত কিছু ঢাকা বোর্ডের, কিছু কুমিল্লা বোর্ডের, কিছু রাজশাহী বোর্ডের, কিছু দিনাজপুর বোর্ডের, সব বোর্ডের প্রশ্নগুলো। তার মানে তোমরা এখনই বোর্ডের প্রশ্ন করা শিখে যাচ্ছ ইনশাআল্লাহ। এটা কি তোমরা তিনটা সবাই পারবে? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। Yes, sir. Yes, sir. Yes, sir. স্যার আচ্ছা আয়েশা একটু আমাকে বলো তো, আয়েশাকে একটু লাইনে আনেন যে a to the power 5 minus 1 by a to the power 5 এটাকে কিভাবে ভাঙবে? আয়েশা কথা বলো। স্যার এটা কি a cube plus 1 by a cube কে a square minus 1 by a square এর সাথে মাল্টিপ্লাই করে? হ্যাঁ সেটা করলে হবে, অথবা আবার তুমি স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইনটু প্লাস 1 বাই কিউব করলেও হবে। তোমার যেটা বেশি হবে সেটা সাবট্রাক্ট করে দিবা, তুমি এটা মাল্টিপ্লাই করে তোমার যেটা বেশি হবে সাবট্রাক্ট করে দিবা, তাইলে হয়ে গেল। ডাইরেক্ট এটা হচ্ছে না, অতএব স্কয়ারের সাথে কিউব নিতে হবে, একটা স্কয়ারের প্লাস নিলে কিউব মাইনাস নিতে হবে, আবার কিউবে মাইনাস নিলে স্কয়ারের ক্ষেত্রে তুমি প্লাস নিবা, তারপর যেটা বেশি হলো সেটা তুমি সাবট্রাক্ট করে দিলা। জি স্যার। হ্যাঁ স্যার সবাই পারবে নাকি? অমিয় স্যার জিজ্ঞাসা Yes, করে sir. দেখো। Yes, sir. তোমরা সবাই কথা বলো। এই নাম্বারটা করে দেন। Yes, sir. Yes, sir. নাম্বার সিট একটু করে দিবেন প্লিজ? সি নাম্বারটা করে দেন প্লিজ। এই নাম্বারটা করে দিব? স্যার আচ্ছা, ঠিক পারবো। আচ্ছা পারবো তবু। আচ্ছা না, ওরা বলছে যেহেতু স্যার একজন আমার একজনও না পারা বাচ্চা থাকবে না, যে বলবে আমি তার টাইম করে দেবো। সেটা করে দিতে কে কে চাও যে সেটা আমি করে দিই? বলো অমিত স্যার, দেখেন তো কতজন চায়। বলো। আর সেই কিছু নাম্বারটা- আছে আমাদের ওই ওরা হয়তো আমি দুই একটা বাচ্চা আছে হয়তো দুর্বল থাকতে পারবে, কিন্তু ওদের কথা বলতে হবে। ওরা ভাবে জি, স্যার। যে ওরা হাইবারনেশনে থাকে, যে ওরা বলতে চায় না, না বললে তো ওদেরই ক্ষতি। স্যার সিটে আব্বু, প্রবলেম স্যার একটু সিটে তোমরা না পারলে তো বললে আমি করে দিই। তোমাদের আমাদের কাছে শিখে নিতে হবে বাবা। পরীক্ষায় খারাপ করলে তো লজ্জা, বরং এখানে তো কোনো লজ্জা নাই, তোমরা যেটা বলছো আমি সেটাই করে দিচ্ছি। স্যার এখানে অনেকে লিখছে সি নাম্বারটা করে দেওয়ার জন্য। সিনেমাটা করে আচ্ছা দিন। সেটা করে দেওয়ার জন্য না? অনেকে একটা লিখছে না? স্টুডেন্ট লিখছে, জি স্যার, একটা স্টুডেন্ট লিখছে আতিকা, সে বলছে এ নাম্বারটা করতে। এ নাম্বারটা করতে বলছে কি আদিকা না? আতিকা, জি স্যার। আতিকা, আচ্ছা ঠিক আছে। আতিকা একটু দেখো তো বাবা, এখানে আমি দেখো এখানে আমরা কি করতে পারি। এই দেখো 4x এর হোল স্কয়ার মাইনাস 5y হোল স্কয়ার, এখানে কিছু কমন যায়, 2z কমন যায়, তাহলে কি হয়? এই যে 4x minus 5y। দেখো বাবা কি সহজ। এখন you can use the formula square minus b square, that means 4x plus 5y into
4x minus 5y minus 2z 4x minus 5y এখন তুমি 4x minus 5y কমন নাও you take common 4x plus 4x minus 5y থাকলো কি এখানে থাকলো 4x plus 5y minus 2z this is your answer এখন একটু জিজ্ঞাসা করেন তো এই মেয়েটাকে যে ও বুঝছে কিনা আতিকা কথা বলো আতিকা কথা বলো আতিকা জাহান আপন কথা বলো আমি বুঝেছি। বুঝেছো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ওরা স্যার। সবাই বলছে সি এর কথা না জি স্যার আচ্ছা সিটা আমি দেখিয়ে দিচ্ছি সিটা একটু হিবিজিবি আচ্ছা সিটা আমি দেখিয়ে দিচ্ছি বাবা সিটা আমার কাছে ঝামেলা লাগে ওই যে অনেকগুলো ভ্যালু তো আচ্ছা আচ্ছা সিটা দেখো তো আমাদের কন্ডিশন কি আছে কন্ডিশন আছে a by b equal to b by c equal to c by d অমিয় স্যার একটু ওই আজমাইনকে ধরেন তো আজমাইনকে আমি মোটাচ্ছি আজমাইনকে ধরেন আজমাইন মুতাসিম কথা বলো বাবা জি স্যার আচ্ছা এখন বলো তো এই এর ভ্যালু বলো এটা তুমি বলবো আমি লিখবো এই কোডটা আমি কি লিখবো স্যার কথা বলো এই দেখো লুকায় থাকার একটাকে পাইছি হ্যাঁ এই কোডটা কি হবে পারছি না স্যার হুম পারছি না স্যার না না তোমার মুখটা দেখাও তোমার তো আমি তোমার গেঞ্জি দেখছি তোমার টি শার্ট দেখছি মাথা একটু নামাও এটা তোমাকে পারতেই হবে তুমি মনে করো এই দুইটা নাই এই দুটো নাই তাইলে এর ভ্যালু কি হবে বলো ধরো এর উপর 1 আছে এর উপর কি হবে বলো না এটা ওকে পারতেই হবে জানো আমি আবার আলাদা করে লিখি a by b equal to k by 1 এখন বলো এই ইকুয়াল টু কি হবে স্যার b by k b by k হবে কেন a equal to b k হবে স্যার b k জি স্যার এর সাথে 1 আর b এর সাথে k তাইলে কি হবে a equal to কি হবে আচ্ছা b k এবার বলো তো b equal to কি হবে বলো কথা বলো সহজ তো ভেরি ইজি এন্ড সিম্পল মানে ও কি পড়াশোনা করে CD না নাকি আমি বুঝলাম না b কেন equal to CD কি কেন? হবে b by c equals to k you consider তাহলে b it as equal to k কি হবে ck হবে স্যার হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা c equal to কি হবে একটা d পাবে k তো হবে স্যার কি হবে d k হবে আচ্ছা ডিকে হবে হ্যাঁ তুমি মানে প্রশ্ন করতে বাবা তোমার তো বুঝতে হবে আচ্ছা এখন বলো তো দেওয়ার পর বি ইকুয়াল টু কি হবে এই ইনস্টেড অফ সি সি এর জায়গায় আমাদের কি হয়েছে ডিকে না তাহলে বি এর ভ্যালুটা কি হবে বলো এটা দেখছো আমিও যে ওরা কিছু বাচ্চা আছে পারে না আবার তারা স্বীকারও করে না এইগুলো নিয়ে আমাদের প্রবলেম বেশি তুমি সি এর জায়গায় ডিকে বসাও কি হয় দেখো for c you এটা put ওকে dk পারতেই হবে for c you put d k স্কয়ার Very good. এই তো কথা বলতে শিখতে হবে তো হ্যাঁ বি ইকুয়াল টু কি হবে d k dk স্কয়ার তাহলে a ইকুয়াল টু কি হবে a ইকুয়াল টু কি হবে বলো again you put the value of b equals to dk square হ্যাঁ তুমি তোমার মুখটা নাও বাবা তোমার মুখটা নাও তোমার টি-শার্ট দেখছি তোমাকে দেখছি না আর একটু মানে তোমার ক্যামেরাটা ই কর হ্যাঁ এই এর ভ্যালু কি হবে এর ভ্যালু স্যার আর রমিও স্যার অনেক বাচ্চা আছে আমার ম্যাক্সিমাম বাচ্চাই ভালো কিন্তু কিছু বাচ্চা আছে একটা গেম খেলে এই গেমটা যাতে না খেলে ওদের কাছে আমি আর্নেস্ট রিকোয়েস্ট করব এবং তাদের বাবা মার কাছে যে তারা যাতে একটা গেম আছে ওই গেমটা যাতে না খেলে এইটা আমি ই করব
ওদের কি PUBG নামে বোধহয় একটা অনলাইনে গেম আছে, এটা আমি এই বাচ্চাদের কাছে PUBG? আননেট রিকোয়েস্ট করব, এটার নাম কি পাবজি নাকি? Yes, sir. জি PUBG. স্যার এই Yes, গেমটা sir, তোমরা PUBG খেলবে তার না, সাথে ফ্রি আমি ফায়ার তোমাদের- আছে আমি তোমাদেরকে অনুরোধ করলাম এই গেম তোমরা খেলবে না, এটা অনেকটা আসক্তের মতো। এটা যদি আমি জানতে পারি আমি তার বিরুদ্ধে কিন্তু একেবারে আই উইল টেক সিরিয়াস অ্যাকশন। সময় কাটানোর অনেক কিছু আছে, ভালো কিছু করো। এখন যারা দোজ হু আর মুসলিম, নামাজ কালাম পড়ো বা আল্লাহকে ডাকো, লেখাপড়া তোমাদের অনেক, গল্পের বই পড়ো, কবি নজরুলের বই পড়ো, রবীন্দ্রনাথের বই পড়ো, ধর্মীয় বই পড়ো। হ্যাঁ, আমরা নজরুল সম্পর্কে কতটুকু জানি? তোমরা কি জানো যে নজরুল যখন ক্লাস 7-এ পড়ে তখন তার টিচার বলছে রচনা লিখতে গরু, তা সে বলছে যে স্যার গরু রচনাটা কি ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো, বানিয়ে তো। তা তখন তো টিচার মানে একেবারে এসে তাকে মার দিছে, দেখ বেটা, বলে যে গরু, বলে যে এটা কি গদ্যের ছন্দে লিখবো না পদ্যের ছন্দে লিখবো। তা তখন সে টিচারকে সম্পর্কে সে 2 লাইনে 2টো কবিতা লিখছে, বলছে যে এই গরু, ইহার ওই 4টি পা আছে, 2টি শিং আছে, 1টি মাথা আছে, গরুর দুধ খাইয়ে আমরা জীবন ধারণ করি। বলে যে বরং আকাশে পাখি উড়ে যাচ্ছে, এ সম্পর্কে আমাকে লিখতে বলবেন, আমি কি ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো। বলে যে বাপ, তখন ওই টিচার কিন্তু বুঝছে যে এই নজরুলের মধ্যে কি প্রতিভা আছে, তখন বলছে তুমি ইংরেজিতে লেখো। উনি, আমি যেটা শুনেছি যে উনি 16 পৃষ্ঠা লিখছেন। তা ওই রচনা উনি যে ইংরেজি লিখছে ওইটা বোঝার সাধ্য স্কুলের শিক্ষকদের ছিল না। তখন ওই খাতাটা ময়মনসিংহে পাঠানো হয়েছে যারা ইংরেজিতে ভালো, তখন দেখছে যে লেখার মধ্যে কোনো ভুল নাই। এই হলো আমাদের কবি নজরুল। তো তোমরা নজরুলের বই পড়তে পারো, রবীন্দ্রনাথের বই পড়তে পারো, তোমরা অনলাইনে ছোট গল্প পড়তে পারো। তোমাদের ওই পাবজি, গুরুজি, 3G এগুলোতে বাবা কোনো লাভ নেই বাবা, বরং আমাদের পিতাজি, এখন 4G 5G। আমাদের নবীজি, আমরা নবীজির কথা আমরা বলতাম, তাই না? আমাদের ছিল পিতাজি, গুরুজি, আমাদের 3G 4G ছিল না। তো দেখছো নজরুলের প্রতিভা না? তাইলে এর ভ্যালুটা আমাদের কি হলো? বলো আজমাইন। এই দেখো আমাদের a equal to কি bk না, but the value of b is dk square into k, that means dk cube। এইটুকু বলতে তোমাদের দেখা এত সময় লাগবে, অথচ আমি খুব কষ্টই পেলাম। তাইলে আমরা কি পেলাম? a equal to dk cube, b equal to dk square and c is equal to dk। এই ভ্যালুটা পেলাম, এটুকু সবাই বুঝছো? আর তোমরা আর একটা জিনিস বলি, যে তোমরা বাবা কোনো জিনিস না বুঝলে আমাকে সরাসরি প্রশ্ন করবে। অমিয় স্যার, আমরা এই ক্লাসগুলোতে আমি অমিয় স্যারকে কেন রাখি? ম্যাথের টিচার, ম্যাথের ক্লাস হলে তার এই হোস্ট হবে ম্যাথের স্যার, যে আমি যদি কোনো ভুল করি তাহলে অমিয় স্যার দেখে দিতে পারবেন। বাংলার ক্লাস হলে হোস্ট করবে বাংলার টিচার, ইংলিশের ক্লাস হলে হোস্ট করবে ইংলিশের টিচার, কারণ আমিও তো মানুষ, আমিও তো ভুল করতে পারি, তাই না? আমাদের তো একটা কথাই আছে, টু আর ইজ হিউম্যান, তাই না? যে আমি ওই যে যেমন আমি এক জায়গায় 3 লিখছিলাম, অমিয় স্যার বললো যে ওইটা √6 হবে। এই জন্য আমরা চাই যে তোমাদের যে ক্লাস হবে হোস্ট হবে ওই সাবজেক্টের টিচার, ধর্ম ক্লাস হলে ধর্মের টিচার হোস্ট হবে, যাতে আমরা ভুলগুলো ধরতে পারি। এই পর্যন্ত এই ভ্যালুগুলো কেন হলো তোমরা বুঝতে পারছো তো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এখন অমিয় স্যার জিজ্ঞাসা করুন তো কারোর কোনো অসুবিধা আছে কিনা? তোমরা কথা বলো, এই যে a b এবং c No, sir, কোনো অসুবিধা নেই। নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এবার লেফট হ্যান্ড সাইড, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। আমাদের কি আছে? e স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু আমাদের b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। দেখো আমি ভ্যালুটা বসাই, আমি এখানে এর ভ্যালু হলো dk কিউব, dk কিউব হোল স্কয়ার প্লাস b মিন্স dk স্কয়ার হোল স্কয়ার প্লাস c মিন্স dk হোল স্কয়ার। আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নিই। আচ্ছা, আমি এটা মুছে দিই। দেখো বাবা, b means dk স্কয়ার হোল স্কয়ার। অমিয় স্যার খেয়াল করে নাই ভুল করছি কিনা?
স্যার c means dk square plus d square. আচ্ছা আমি এখন এই দেখো মাল্টিপ্লিকেশনটা ভালো করে দেখো তোমরা, এটা কি হবে d স্কয়ার k টু দি পাওয়ার 6 কিন্তু, তাই না? মাল্টিপ্লিকেশনের পাওয়ার অ্যাড হয় 3 প্লাস 3 6, এখানে হবে d স্কয়ার k টু দি পাওয়ার 4, এখানে হবে d স্কয়ার k স্কয়ার। আচ্ছা এইটা আমাদের কি হলো d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। দেখো তো বাবা এখানে সবসময় মনে রাখবা যে এই সবচেয়ে ছোটটা থাকে শেষে, এটাই তোমরা কমন নেবে। এটা কমন নাও, d স্কয়ার k স্কয়ার কমন নিলে কি থাকবে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। এখানে যদি কি কমন যাবে d স্কয়ার কমন নিলে k টু দি পাওয়ার 4 k প্লাস k স্কয়ার প্লাস 1। তাহলে দেখো আমাদের তো মাল্টিপ্লিকেশন, তাহলে আমাদের কি আসলো এখানে d4 k স্কয়ার, এটা তো দুইটা মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলো। অমিয় স্যার ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা আমার বাচ্চারা বুঝছো, যারা বলছিলা বুঝছো বাবা, আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট মাল্টিপ্লিকেশন করে কমন নিয়েছি। লেফট হ্যান্ড সাইড কিছু আমার হয়ে গেছে। অবশ্যই এখন পুরো সবাই বুঝছে? বাবা সবাই কথা বলো, আর তোমরা কপি করেছো কিনা দেখো। কপি করতে এটাই পারছো? বলে দিচ্ছি, এই পরীক্ষায় হোক আর এর পরের পরীক্ষায় হোক অঙ্কটা কিন্তু আসবেই, এটা কোর্টে সব সময় আসে। তোমরা কিন্তু জানো যে আমাদের অমিয় স্যার মানে হায়ার ম্যাথের ইংলিশ ভার্সনের হেড এক্সামিনার। স্যার ওরা লিখেছে যে বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার রাইট হ্যান্ড সাইডটা কি পারবে না আমি করে দিব? রাইট হ্যান্ড সাইডটা পারবো স্যার। পারবে? পারবো। সবাই পারবে? আর পারবো স্যার। আচ্ছা তাহলে আমি রাইট হ্যান্ড সাইডটা করলাম না, তোমরা করে নিও, আর যদি কেউ তারপরে প্রবলেম হয়। আচ্ছা অমিয় স্যার দেখেন সবাই লিখছে কিনা, যদি একজনও লেখে পারবে না আমি করে দিব। ওকে, যদি কেউ না পারো প্লিজ ইউ ক্যান রাইট অলসো। স্যার বলছে করে দিতে, দুইজন লিখছে। আচ্ছা ঠিক আছে আমি রাইট হ্যান্ড সাইড লিখছি। স্যার রাইট হ্যান্ড সাইডে শুধু এ বি সি ডি ভ্যালুস বসিয়ে দিলেই হবে? হ্যাঁ বসিয়ে দিলে হবে বাবা। আচ্ছা আমি দিচ্ছি, আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, যেহেতু করলাম পুরোটাই করি। কি আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার। দেখো a equal to dk cube, b is dk square, plus b is dk square, c is dk, plus c is dk into d, এই না বাবা হোল স্কয়ার। আচ্ছা আমি একটু লিখে ফেলি, এটা কি হলো d স্কয়ার k টু দি পাওয়ার, এখানে কি 6 হবে না 5 হবে? k টু দি পাওয়ার 5 5 হবে। থ্যাংক ইউ। প্লাস এখানে d স্কয়ার k টু দি পাওয়ার 3 প্লাস এখানে d স্কয়ার k হোল স্কয়ার। আচ্ছা দেখো তো আমাদের কি কমন যায়, d স্কয়ার কে কমন যায়, আমরা d স্কয়ার কে কমন নিলে কি হবে, d স্কয়ার কে কমন নিলে আমাদের দেখো k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 আর হোল স্কয়ার। দিস ইজ ইকুয়াল টু, আমরা হোল স্কয়ারটা ভেঙে দিই, d4 k স্কয়ার ইনটু এটা আমার যা আছে তাই লিখে আমি হোল স্কয়ার লিখে দিই, k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডও মিলে গেছে। এবার কি ক্লিয়ার সবাই? ইয়েস স্যার ক্লিয়ার। আচ্ছা আজকের ক্লাসটা বলো তো আব্বু আম্মু তোমরা সবাই বলো তো তোমরা খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ? ইয়েস স্যার বুঝতে পেরেছি। স্যার অনুরোধ করছি, কোনো প্রবলেম নেই। কোনটা Yes, sir. বাবা? স্যার আমি বলতেছি কোনো প্রবলেম নেই অন্যান্য ম্যাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা
আমরা প্রত্যেকটা তাই কি আমরা আশা করব যে আগামী পরীক্ষা আমরা ভালো করব সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আচ্ছা ইনশাআল্লাহ। অমিয় স্যার, আমি দেখছি দুইটা হাত উঠানো দেখছি, এই দুইটা হাত তাদের কোনো প্রশ্ন আছে কিনা? আতিকা কথা বলো। আতিকা জাহান আপন কথা বলো। স্যার আমার কোশ্চেন নেই, কোনো ভুল করে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা হাত আমি দেখছি। রাহাত ওরকম থেকে আবার হাত নামাইছে, আর ওরকম থেকে খুব সাউন্ড আসছে স্যার। আচ্ছা বাবা, আচ্ছা তোমাদের কি আছে, ক্লাসটা ভালো লাগছে বাবা বলো তো? Yes, sir. একটা প্রায় 2 ঘন্টা আমার তো বয়স হয়েছে। যাক, স্যার আমাদের আলহামদুলিল্লাহ। স্যার পিডিএফ দেওয়া হবে স্যার এক্সট্রা সিকিউর। আচ্ছা আমিও স্যার একটু করে দিন, তো আমি আপনাকে দিব, আপনি করে দিন। আমার জি বাচ্চারা স্যার, যা ওকে চায় ওকে স্যার, আমরা সব ওকে দিব, স্যার। কিন্তু কন্ডিশন রেজাল্ট ভালো করতে হবে। তাহলে জি আজকে স্যার। তোমাদের আব্বু আম্মু, বাবা তোমরা কিন্তু স্যারের তোমাদের সমস্ত সাথে আমি যে ক্লাসে, সময় থাকি, তোমরা কি বলছো ওরা? আমি বলছি যে স্যার আপনার সমস্ত ক্লাসের রেকর্ডিং কিন্তু ওদের ফেসবুক গ্রুপে, আপনার ইউটিউবে আমরা দিয়ে দিই। আচ্ছা তো ঠিক আছে। তো ওরা কিন্তু ওখান থেকেও নিতে পারে। এই যে ক্লাসটা শেষ হলো কিছুক্ষণ পরে আমি ওদের আপলোড করে দিব। আচ্ছা ফেসবুকে আমি পয়সা পাবো কবে থেকে অমিয় স্যার? ফেসবুকে আমাকে পয়সা দিবে না? আচ্ছা যাক, আমি ইউটিউব তোমরা দিবে আমার স্যার। জন্য দোয়া করো, আব্বু আম্মু আমি দোয়া করি তোমরা ভালো থাকো, আমাদের দেশ থেকে তাড়াতাড়ি কোভিড-19 পুরো পৃথিবী থেকে চলে যাক, আমরা দোয়া করি, তোমাদের আমরা স্কুলে দেখতে পাই। আর তোমরা আবারও আমি অনুরোধ করি বাবা, তোমরা সময় পেলে তোমরা যারা ধর্মীয় বই পড়তে পারো, তোমরা গল্পের বই, তোমরা বাংলাতে এমনি একটু কাঁচা ভাষা শিক্ষার জন্য তোমরা বঙ্কিমের বই পড়তে পারো, হ্যাঁ বঙ্কিমের বই পড়তে পারো। তোমরা এই যে আমাদের রবীন্দ্র রচনাবলী পড়তে পারো, নজরুলের বই পড়তে পারো, অনেক ভালো ভালো বই আছে, তোমরা সেগুলো পড়তে পারো। হ্যাঁ বাবা, ওই সবাই পাবজি বা ওগুলো তোমরা করো না বাবা, ওগুলো অনেকটা নেশার মতো। ছিল বলো। স্যার যেহেতু আমাদের এক্সাম 2 দিন পর, ফার্স্ট এক্সাম সায়েন্স স্টুডেন্টের জন্য যেহেতু ফিজিক্স, তো স্যার আমাদের একটা ফিজিক্স ক্লাস এক্সট্রা নিলে ভালো হতো। আচ্ছা আমি কালকেই একটা ফিজিক্স ক্লাসের ব্যবস্থা করব, কালকেই তোমাদের একটা ফিজিক্স, বাংলা, কেমিস্ট্রি স্যার এই তিনটা আমাদের সায়েন্স স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি 3টা ক্লাসই, আচ্ছা অমিয় স্যার একটু নোট করেন, আমি রাতে একটু পরে জি, আপনার স্যার। সাথে কথা বলে স্যার, আমার আমার একটা বাচ্চারা যা classmate-এর চাইবে request আমরা ছিল, তাই স্যার। ব্যবস্থা করব। স্যার, আমার একটা ক্লাসমেট রিকোয়েস্ট ছিল স্যার। রিকোয়েস্ট বলো ছিল স্যার, বাবা। আমাদের আসাদ স্যারের তো করানো হয়েছে স্যার, আমাদের সায়েন্সের চ্যাপ্টার 1 এর উপর যে কোনো একটা টিচার অ্যাসাইন করে দিলে একটু ক্লাসটা নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে অমিয় স্যার একটু লিখে নিয়েন, আমার বাচ্চারা যা চাইবে আমরা তাই দিব, বেস্ট টিচার তাকে দিয়ে আমরা ক্লাস নেওয়াবো। তো ঠিক আছে বাবা, তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।